আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে আসছি বীজগণিতের অর্থাৎ তৃতীয় অধ্যায়। এই অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়টা তোমাদের কাছে ইজি মনে হলেও অনেক সময় এই অধ্যায় থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন পেছায়। আমি তোমাদের সাজেশন ভিডিওতেও বলছিলাম যে বীজগণিত যে অধ্যায়টা, এই অধ্যায়টা সবাই আমরা পড়ি, কিন্তু দেখা যায় পরীক্ষায় যায় এই অধ্যায়টা থেকে পেছায় বেশি, যার কারণে অনেকেরই মিস্টেক হয়। তো আজকের ক্লাসটা তোমরা যদি মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ আজকের ক্লাসে স্লাইডে যা আছে, দেখো আমার স্লাইডটা যদি তোমাকে একটু প্রথম দিকে দেখাই, দেখো স্লাইডটা কত সুন্দর করে বানাইছে। এই স্লাইডে যা আছে, তুমি এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না। এই স্লাইডে আমি যেই সব অঙ্কগুলো অ্যাড করে রাখছি, এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আজকে আমরা শুধু বেসিকটা পড়বো এবং আগামীকালকে আমরা সৃজনশীল ক্লাস করাবো, তখন তোমরা শুধু হাহা দিবা। গত ক্লাসের মতো আমরা যখন সৃজনশীল সলভ করছি, দেখা গেছে যে তোমাদের সবই পারো, সবই কমন পড়ে গেছে, অর্থাৎ অলরেডি তোমরা শিখে ফেলছো। ঠিক তেমনি আজকের ক্লাস করার পরে তুমি যখন কালকের ক্লাসটা করতে আসবা, কালকে যখন আমরা অর্থাৎ আগামী ক্লাসে আমরা যখন সৃজনশীল সলভ করাবো, তখন তুমি শুধু হাহা দিবা, ঠিক আছে? তো সবাই একটু চলে আসো, দ্রুত ক্লাসটা শুরু করে দেই। আজকের ক্লাসটা একটু লম্বা হইতে পারে, সবাই কাইন্ডলি ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকো, ঠিক আছে? আজকের ক্লাসটা একটু লম্বা হইতে পারে, আগেই বলে দিচ্ছি। ধৈর্য নিয়ে থাকতে হবে, ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত থাকতে হবে। ধৈর্য নিয়ে যারা শেষ পর্যন্ত থাকবে তারাই ভালো করতে পারবে, ঠিক আছে? যাদের বন্ধু বান্ধব ভর্তি হয়েছে, বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, এই অধ্যায়ে একটি আসবে। এই অধ্যায় থেকে কি আসবে? এই অধ্যায় থেকে একটি সিকিউ প্লাস তিনটি বা চারটি এমসিকিউ, এবং দুইটি এসকিউ মানে কি? শর্ট কোয়েশ্চন। তাহলে দেখো কি কি আসতেছে। একটা সিকিউতে আসতেছে 10 মার্ক, তিনটা বা চারটা এমসিকিউতে আসতেছে আরো 3 মার্ক, দুইটা এসকিউতে আসতেছে আরো 4 মার্ক, অর্থাৎ এই অধ্যায় থেকে টোটালি 17 মার্ক। এই অধ্যায় থেকে টোটালি কত মার্ক? 17 মার্ক। তো আশা করি আজকের বেসিকে এই 17 মার্ক তোমার ক্লিয়ার হবে। আগামীকালকের প্র্যাকটিসের মাধ্যমে এই 17 মার্ক তোমার একদম পরীক্ষায় কনফার্ম হবে ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। তো চলো আমরা শুরু করি। প্রথমত সূত্রগুলো আমরা একটু ফর্মালিটিস হিসাবে দেখে নেই। সূত্র আই হোপ সবাই পারি। তারপরেও সূত্রগুলা জাস্ট আমরা এক নজরে এট এ গ্লান্স দেখে নেই, ঠিক আছে? প্রথমত সবচেয়ে ইজি সূত্র, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর তোমাদের কমেন্টগুলো যেন দেখতে পারি, সেই জন্য আমি একটু মোবাইলটা সেট করে রাখি। ওকে ওকে, এরপরে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এটা মনে রাখো। a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। x প্লাস a x প্লাস b সমান হচ্ছে, এই সূত্রটা একটু এভাবে মনে রাখবা। দেখো এই x প্লাস a x প্লাস b, এখান থেকে তুমি x প্লাস a সমান যদি বলো 0, x মাইনাস b সমান যদি বলো x প্লাস b সমান যদি বলো 0, তাহলে এখান থেকে বলা যায় x ইজ ইকুয়াল টু মাইনাস a, x ইজ ইকুয়াল টু মাইনাস b, অর্থাৎ x এর দুইটা মূল হচ্ছে a এবং b। x এই সমাধান করলে কি পাওয়া যায়? x ইজ ইকুয়াল টু a, x ইজ ইকুয়াল টু b। তাহলে এই সূত্রটা হচ্ছে এরকম। এই সূত্রটা হচ্ছে কি? প্রথমে x স্কয়ার, এরপরে মূল দুইটার যোগফল ইনটু x প্লাস মূল দুইটার গুণফল, বুঝতে পারছো? যোগফল ইনটু x প্লাস গুণফল, প্রথমে x স্কয়ার, পরে a প্লাস b এর যোগফল ইনটু x প্লাস ab, এভাবে মনে রাখবা, তাহলে মনে থাকবে। এরপরে দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তাহলে এই ক্ষেত্রে দেখো a প্লাস b হোল স্কয়ারের ক্ষেত্রে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই ক্ষেত্রে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তিনটার স্কয়ার। এখানে দুইটা, যার কারণে দুইটার উপরে স্কয়ার, এখানে তিনটা আছে, তার মানে এই তিনটার উপরে স্কয়ার হবে। এরপরে 2ab 2bc 2c, কারণ এই তিনটা নিয়ে কম্বিনেশন সাজালে তোমার কি হবে? ab bc এবং ca। আর এখানে দুইটা আছে, দুইটা নিয়ে কম্বিনেশন সাজালে কেবলমাত্র ab হয়, এই জন্য শুধু আছে 2ab। আর এখানে দেখো ab এবং c, তিনটা অক্ষর নিয়ে যদি কম্বিনেশন সাজাও তাহলে ab bc ca, তিনটা জিনিস পাও, এই জন্য 2ab 2bc প্লাস 2ac। বুঝতে পারছো? এই সূত্রটা মনে রাখবা। অনুসিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ, দুইটা অনুসিদ্ধান্ত, এই দুইটা অনুসিদ্ধান্ত এই অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
এই দুইটা অনুসিদ্ধান্ত হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো যখন আলাদা আলাদা স্কোয়ার তখন 2ab, অর্থাৎ দুইটা স্কোয়ার 2ab। মনে রাখবে এইভাবে, দুইটা স্কোয়ার 2ab, দুইটা স্কোয়ার থাকলে 2ab হয়, দুইটা স্কোয়ার থাকলে কি হয় 2ab হয়। আচ্ছা, তাহলে দুইটা স্কোয়ার থাকলে 2ab হয়। আর প্লাস দিলে তুমি যদি ব্র্যাকেটের ভিতরে প্লাস দাও তাহলে বাইরে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে মাইনাস দিলে বাইরে প্লাস, অর্থাৎ প্লাসের পরে মাইনাস, মাইনাসের পরে প্লাস। আশা করি এগুলো তোমরা জানো। এরপরে আসো আমাদের পরের সূত্র, অনুসিদ্ধান্ত 3। দেখো একটা স্কোয়ার থাকলে 4ab, মনে রাখবা একটি স্কোয়ার থাকলে 4ab হয়। তাহলে দুইটা স্কোয়ার থাকলে 2ab, একটা স্কোয়ার থাকলে 4ab। প্লাস, প্লাসের পরে হবে মাইনাস, মাইনাসের পরে হবে প্লাস, মাইনাস মাইনাসের পরে হবে প্লাস, প্লাসের পরে হবে মাইনাস। বুঝতে পারছো? সূত্রগুলো কিন্তু এরকম, অর্থাৎ এভাবে মনে রাখবা, সুখ দুঃখ সুখ, সুখ দুঃখ সুখ, ঠিক আছে? সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, অর্থাৎ প্লাসের পরে মাইনাস, মাইনাসের পরে প্লাস। এরপরে দেখো এই আরেকটা সূত্র, এটা কিন্তু এটার মতো সেম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটাও কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরো একটা অনুসিদ্ধান্ত এটা। তুমি চাইলে ওই যে আগেরটার মতো করেও বের করতে পারো, বা এইটা ইউজ করতে পারো। এটা ইউজ করলে অনেক ক্ষেত্রে কি হবে, শর্টকাট হয়ে যাবে, অঙ্কটা কি হয়ে যাবে, শর্টকাট হয়ে যাবে। এই জন্য এই সূত্রটা ইউজ করবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা 2 দিয়ে ভাগ করে দিবা। এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি করবা, 2 দিয়ে ভাগ করে দিবা। ওকে, এরপরে দেখো অনুসিদ্ধান্ত 6, খুবই গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত, খুবই গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত। এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখান থেকে 4ab ইকুয়াল টু লেখা যায়, 4ab ইজ ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4ab সমান এটা লেখা যায়। তাহলে এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, আর 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, এগুলা তেমন লাগবে না, এগুলা তেমন লাগবে না, তারপর শুধু একবার দেখে রাখতে পারো। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন দেখো আমরা প্রথম একটা এসকিউ, এটা এসকিউ এর জন্য, এটা মনে রাখবা কিসের জন্য, এই অঙ্কটা এসকিউ মানে শর্ট কোশ্চেন, মানে কিসের জন্য, শর্ট কোশ্চেনের জন্য। শর্ট কোশ্চেন আসতে পারে এরকম, বর্গ নির্ণয়। বর্গ কিভাবে নির্ণয় করে, যেহেতু বর্গ নির্ণয় বলছে তাহলে আগে স্কোয়ার দিতে হবে। আগে কি দিতে হবে, আগে স্কোয়ার দিতে হবে। তাহলে আগে লেখো এ প্লাস 3b এর উপর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আই হোপ এটা সবাই বুঝতে পারছে। কারণ কারণ কি, এই যে দেখো এখানে এ এর জায়গায় আছে এ আর বি এর জায়গায় আছে 3b, তাহলে এই যে এ এর জায়গায় স্কোয়ার, এ এর জায়গায় এ লিখছি, বি এর জায়গায় 3b লিখছি, বি এর জায়গায় 3b লিখছি। বুঝতে পারছো, বুঝতে পারছো লক্ষ্মীরা? এখন আসো এটা একটু হিসাব করো, এ স্কোয়ার স্কোয়ারের জায়গায় থাকবে 3 দ্বিগুণে 6, এ আর বি গুণ করলে এ বি, প্লাস 3 এর উপরে স্কোয়ার দিলে 9, বি এর উপরে স্কোয়ার দিলে 9b স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার। আই হোপ সবাই এটা বুঝছো, আই হোপ সবাই এটা বুঝছো। পানি পানি কিনা বলো? হ্যাঁ, পিডিএফ তো দিবই, পিডিএফ তো গতকালও দিয়ে দিছি। পিডিএফ ক্লাস শেষ হইতে তোমাদেরকে যে পিডিএফ এর লিংক দিয়ে রাখছি না, পিডিএফ এর লিংকে ক্লিক করবা, ক্লাস শেষ হইলে এখানে পিডিএফ পাওয়া যাবা। এটা বলে রাখলাম, প্রত্যেকদিন চাওয়ার দরকার নেই। এটা দেখো এখন 3 রাশি, এটাও এসকিউ এর জন্য, এটাও কিসের জন্য, এসকিউ এর জন্য, এসকিউ এর জন্য। দেখো 3 রাশি দিয়ে আসলে কিভাবে করবা, যে কোনো একটা পার্টকে আলাদা করবা। তুমি তাহলে প্রথম দুইটাকে এ ধরবা, পরেরটাকে বি ধরবা, অথবা প্রথম একটাকে এ ধরবা, পরেরটাকে বি ধরবা। ইটস আপ টু ইউ, তুমি যেভাবে মন চায় সেভাবে ধরতে পারো। তো আমি কি করলাম, প্রথমটারে এ ধরলাম আর এটাকে বি ধরলাম, তাহলে এ মাইনাস বি, এটার উপরে একটা হোল স্কয়ার, যেহেতু বর্গ বলছে এই জন্য আমরা একটা কি দিছি, হোল স্কয়ার। বুঝতে পারছো? তাহলে এটার উপরে আমরা হোল স্কয়ার দিলাম। এখন দেখো তাহলে এই পুরাটাকে আমরা এ বলতেছি, তাহলে এইটার উপরে হোল স্কয়ার, এ এই যে এ স্কয়ার, এই পুরাটা এ, এই মাইনাস আছে এ আর এটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে সূত্রের কি হবে, সূত্রের মাইনাস টু এ বি, এ কত 3p প্লাস 4q,
তাহলে 2a, এখন b এর জায়গায় কত আছে 5r, b এর জায়গায় আছে 5r প্লাস b স্কয়ার মানে 5r স্কয়ার, 5r হোল স্কয়ার। বুঝাইতে পারছি? আই হোপ এটা সবারই ক্লিয়ার। এখন দেখো এইখানে আবারও একটা অঙ্ক হয়েছে 3p প্লাস 4q হোল স্কয়ার, তাহলে এটা a এটা b, তাহলে a স্কয়ার 3p হোল স্কয়ার, যেহেতু প্লাস তাহলে প্লাসের 2ab প্লাস b স্কয়ার, এরপর এটা মাইনাস, দেখো এই 2 দিয়া এটারেও গুণ আবার এটারেও গুণ, তাহলে 2 দিয়ে যদি আমরা 3 রে গুণ করি তাহলে কত হবে 6, আর 5 6 এই দেখো 2 দিয়ে 3 রে গুণ করছে, আবার এটা দিয়ে এই 5 রেও গুণ আছে, তাহলে কত হলো 3 2 6 5 6 30, পি আর আর গুণ করলে পি আর। বুঝতে পারছো? পরে এই 2 দিয়ে আবার 4 রে গুণ, এই 5 দিয়েও আবার 4 কে গুণ, তাহলে 2 4 দিয়ে গুণ করলে 8, 5 8 40, প্লাসে মাইনাসে মাইনাস 40, আর এখানে কিউ এখানে আর, তাহলে হলো কি কিউ আর। বুঝতে পারছো? প্লাস 5 রে স্কয়ার করলে 25, আর কে স্কয়ার করলে আর স্কয়ার। ক্লিয়ার? ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? লাকি, ভালো আছি, ভালো আছি। চট্টগ্রাম থেকে শাকিলা, ওকে। পানি পানি, বুঝছি ভাইয়া, ধন্যবাদ। ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাইকো, আজকের ক্লাসটা একটু বড় হইতে পারে কারণ এই চ্যাপ্টারটা আমরা জানি যে বড় আছে, কারণ 3.1 3.2 3.3 এরপরে 3.4 চারটা কিন্তু চ্যাপ্টার আছে, সো একটু মনোযোগ দিয়ে দেখবা। 3.5 আছে কি? 3.5 এ কি ওই যে সরল মুনাফাটাকে 3.5। আচ্ছা, এখন দেখো 3 রে স্কয়ার করলে হয় 9, p রে স্কয়ার করলে হয় p স্কয়ার, প্লাস 2 3 দ্বিগুণে 6 4 6 24 p কিউ, প্লাস 4 রে স্কয়ার করলে হয় 16, q রে স্কয়ার করলে হয় q স্কয়ার, মাইনাস 13 pr 30 pr মাইনাস 40 qr প্লাস 25 আর স্কয়ার। তোমার যদি মন চায় এটাকে সাজায় লিখবা, তাইলে হচ্ছে স্কয়ার গুলাকে সামনে সামনে লিখে সাজায় দিবা, আদারওয়াইজ এটা অ্যান্সার। ঠিক আছে, এইটা অ্যান্সার। ওকে, আই হোপ এটাও তোমাদের পানি পানি। এক কথা বললো না, নিজেদের কমেন্টের কেউ রিপ্লাই দিবা না, নিজেদের কমেন্টের কেউ রিপ্লাই দিবা না, এটা সাবধান করে দিলাম, এটা একদম সাবধান করে দিলাম, নিজেদের কমেন্টের কেউ রিপ্লাই দিবা না। এটাও এসকিউ, এটাও এসকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলছে a প্লাস b ইকুয়াল টু এটা, b ইকুয়াল টু এটা, a মাইনাস b ইকুয়াল টু কত। এখন তুমি আমাকে বলো তো, তুমি কি a মাইনাস b এর কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত জানো? a মাইনাস b এর কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত নাই, কিন্তু আমি যদি এটার উপর একটা স্কয়ার দেই তখন কিন্তু আমরা সূত্র বা অনুসিদ্ধান্ত জানি, কারণ a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা জানি একটা স্কয়ার থাকলে হয় 4ab, একটা স্কয়ার থাকলে কি হয় 4ab, আর এখানে মাইনাস আছে মানে এখানে হবে প্লাস, এখানে হবে প্লাস, এবং এটার উপরে হোল স্কয়ার আর প্লাসের পরে হবে মাইনাস। এই সূত্র আমরা জানি। বুঝতে পারছো? তাহলে প্রথমে তুমি কি লিখবা? দেওয়া আছে এই অঙ্ক যদি তুমি একদম শুরু থেকে করতে চাও তাহলে প্রথমে দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে a প্লাস b সমান 7, ab সমান 12, এরপর লিখতে হবে আমরা জানি, আমরা জানি a মাইনাস b, যে ওই জায়গায় যেটা লিখছিলাম আগে, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, মাইনাস কি b 4ab। এখন মান বসায় দাও, মান বসায় দাও। a প্লাস b এর মান হচ্ছে 7, তাহলে 7 স্কয়ার মাইনাস 4 ইনটু ab এর মান হচ্ছে 12, তাহলে 7 স্কয়ারে 49 মাইনাস 4 12 48, 4 12 কত 48, সো এটার आंसर কত হবে 1। কিন্তু আমার মান চাইছে কি a মাইনাস b এর, কিন্তু আমার এখানে একটা স্কয়ার আছে, তাহলে আমি এটাকে বা দিয়ে লিখে ফেলি একটু, a মাইনাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার। আমি কি এখানে স্কয়ার রাখবো? স্কয়ারকে কিন্তু উঠাইতে হবে কারণ আমার মান বের করতে হবে a মাইনাস b এর, তাহলে আমি কি লিখতে পারি? সুতরাং a মাইনাস b ইজ ইকুয়াল টু রুট ওভার 1, রুট ওভার 1 মানে প্লাস মাইনাস 1, आंसर কত প্লাস মাইনাস 1। আই হোপ এটা তোমরা সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো, পানি পানি
পানি পানি হইলে বলে ফেলবা, না হয় আর যদি কোয়েশ্চেন থাকে তাহলে তো কোয়েশ্চেন করবাই। হ্যাঁ, সবগুলো অধ্যায় সিরিয়ালি পড়াবো। হ্যাঁ ভাইয়া, টেনশন করিও না, টেনশন করিও না আর পাগল হইও না। হ্যাঁ, সবগুলো অধ্যায় সিরিয়ালি ভাইয়া পড়াবে তোমাকে, ভাইয়া তোমাকে সিরিয়ালি পড়াবে সবগুলো চ্যাপ্টার। সো প্লিজ প্লিজ টেনশন করো না, তোমরা টেনশন করো না, আমি আছি, তোমরা টেনশন করো না। হ্যাঁ, তোমরা টেনশন করো না। ওকে, এরপরে এটা এটা ভাই এসকিউ, এটাও এসকিউ। প্রথমে আমরা দেখছো সবগুলো পড়তেছি, কিন্তু এসকিউ পড়বো, সিকিউ পড়বো, এমসিকিউ পড়বো। তোমার একদম কমপ্যাক্ট প্রিপারেশন হবে আমার সাথে। একদম তুমি যদি আমার কাজ করো, আমি যা বলি, আমি যে কাজগুলা করতে বলি, এই কাজগুলা যদি তোমরা ভাইয়া করো, তুমি 90+ মার্ক পরীক্ষায় পাবা গণিতে, এটা গ্যারান্টি তোমারে। তুমি পরীক্ষা দিয়ে আসা বলবা যে ভাই আপনি যা পড়াইছেন তাই কমন পাইছি। বলো আমার কাজগুলা করতে পারবা কিনা, আমার কাজগুলা করতে পারবা কিনা, প্রমিস করো আমাকে যে প্রমিস ভাইয়া আপনি যা বলবেন তাই করব, গণিতের জন্য আপনি যা বলবেন তাই করব। প্রমিস বলো, বলো যে প্রমিস ভাই আপনি যা বলবেন তাই করব। আর আমাদের কোর্সে ভর্তি হয়েছে 80 জন, কোর্সে ভর্তি হয়েছে 80 জন, ঠিক আছে। এখান থেকে ক্লাস করতেছে অ্যারাউন্ড 30 জন, অ্যারাউন্ড 30 জন, তার মানে 50%ও কম, ধরলাম 40%, ঠিক আছে। আর 40% মনে করলাম যে ওরা রেকর্ডেড করে নিবে, তাইলে এই যে 20% আছে ওরা কই? ওদেরকে কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি দেখবো যে কারা ক্লাস করে না, এটা বোঝা যায় কিন্তু গ্রুপের মধ্যে বোঝা যায় যে কে কতক্ষণ। এই যে এরকম একটা গ্রাফ থাকে গ্রুপের প্রোফাইলে ঢুকলে, এরকম একটা গ্রাফ দেখায়, গ্রাফ দেখে বোঝা যায় যে সে আমার ক্লাস করছে কিনা, সেই গ্রুপে ভিডিও দেখতেছে কিনা, কমেন্ট করতেছে কিনা, এটা দেখে কিন্তু গ্রুপ থেকে বের করে দেবো। তুমি টাকা দিয়ে ভর্তি হয়েছে বিদায় যে তোমাকে আমার রাখতে হবে এমন কিন্তু কথা না, কারণ তুমি ভর্তি হইবা, পরে তুমি ফেল করবা, বলবা যে ইপু ভাইয়ের কোর্সে ভর্তি হয়েছিলাম গণিতে ফেল করছি, তখন তো দোষ আমার হবে। সো যারা আসো অ্যাক্টিভলি ক্লাস করবা, ইনশাল্লাহ 90+ মার্ক পাবা। ওকে, আপনি যা বলবেন তাই করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাসনিম সরেন, মাহিন, মুনতাহা চৌধুরী, ওকে, সঞ্জিত, অর্শাইনান। আচ্ছা, আমরা, আমার কমেন্ট পড়া খুব বেশি ভালো লাগে না বুঝছো, কারণ আমার গণিত পড়া বেশি পড়াইতে হয়, বেশি পড়ানো লাগে, যার কারণে হচ্ছে কমেন্ট খুব বেশি পড়বো না। তবে যখন তোমরা কোয়েশ্চেন করবে অবশ্যই তোমাদের কোয়েশ্চেন দেখবো, ঠিক আছে। যারা আমার ক্লাস করো কেউ বলতে পারবে না যে ভাই কোয়েশ্চেন পড়ছে না বা আমার কোনো কোয়েশ্চেন স্কিপ করে গেছে। ওকে, প্রমিস ভাই। ওকে, আসো আমরা এটা করে ফেলি। আবারও সেম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যখন দুইটা স্কোয়ার, কি বলছিলাম, দুইটা স্কোয়ার হলে 2ab হয়, দুইটা স্কোয়ার হলে কি হয়, 2ab হয়, দুইটা স্কোয়ার হলে 2ab হয়। এখন দেখো মান দেওয়া আছে মাইনাসের, তাহলে আমি প্রথমে লিখবো মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস এখানে হবে কি প্লাস, মান বসায় দাও। এটা ওই যে আগেরটার মতো কিন্তু এরকম গুছায় করবা, এরকম দেওয়া আছে আমরা জানি, এরকম লিখে করবা, আমি একবারে করে ফেলতেছি। তাহলে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার বেল হচ্ছে 63, তাহলে এটা কত হলো 4 প্লাস 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12 আর একে 13, 136, তাহলে এটা হচ্ছে 140। তাহলে এটার অ্যান্সার কত 140, এটার অ্যান্সার হচ্ছে 140। ওকে, আই হোপ তোমরা এটাও বুঝতে পারছো। স্কিপ করতেছেন ভাইয়া, কোয়েশ্চেন করছি তো, কই শিরিন, কই তোমার কোয়েশ্চেন আমি পাইনি। শিরিন ভাই জ্যামিতি কোন দিন পড়াবে, কই শিরিনের কোনো কোয়েশ্চেন আমি পাইনি। কোয়েশ্চেন করো, আবার কোয়েশ্চেন করো। আচ্ছা, এখন আসো আমরা ঘন সম্পর্কিত যেগুলো আছে এগুলো করে ফেলি। স্যার আবার বুঝান প্লিজ কোনটা। আচ্ছা, এটা আবার বুঝাই দিই। দেখো দেখো বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান বের করো, তাহলে মান বের করলে আমরা জানি অনুসিদ্ধান্ত প্রয়োগ করা লাগে। দেখো তো আমার এখানে অনুসিদ্ধান্ত আগের পেজে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। বলছিলাম কি দুইটা স্কোয়ার থাকলে, এই যে একটা স্কোয়ার, এই যে দুইটা স্কোয়ার, এই যে একটা, এই যে একটা, দুইটা স্কোয়ার থাকলে হয় 2ab, দুইটা স্কোয়ার থাকলে কি হয় 2ab। তাহলে দেখো এখন আমার মান দুইটার কিন্তু সেম অনুসিদ্ধান্ত, দেখো একবার প্লাসের একবার মাইনাসের। এখন কখন প্লাস হবে কখন মাইনাস হবে কিভাবে বুঝবো, দেওয়া সেটা দেখা বুঝবো, দেওয়া সেটা দেখা, দেওয়া আছে এইটা দেখে বুঝবো। এখন দেখো আমার এই অঙ্কে কি দেওয়া আছে, এই অঙ্কে কিন্তু আমার মাইনাসের ভ্যালু দেওয়া আছে। দেখো এই যে মাইনাসের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাদের কোন সূত্রটা ইউজ করা লাগবে, মাইনাসের সূত্রটা ইউজ করা লাগবে, মাইনাসের সূত্রটা ইউজ করা লাগবে। মাইনাসের সূত্র কি, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2ab, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন দেখো এ মাইনাস বি এর মান হচ্ছে 2, তাহলে 2
2 এর উপরে স্কয়ার প্লাস প্লাস 2 আর x এর ভ্যালু হচ্ছে 63 ঠিক আছে 63 হচ্ছে 100 এই 136 না 126 রে 3 দুগুণে 6 6 দুগুণে 12 এই 126 তাহলে এটা কত 126 তাহলে 130 তাহলে এটার অ্যান্সার হচ্ছে 130 বুঝতে পারছো হ্যাঁ 126 হবে আয়াত রহমান গুড গুড হ্যাঁ রুট থাকলে প্লাস মাইনাস হয় রাইট রুট থাকলে প্লাস মাইনাস হয় রুট থাকলে প্লাস মাইনাস হয় ওকে এর আগে কিউয়ারটা কি কিউয়ারটা কি হইছে এই যে কিউয়ারটা তো আমি এখানে করলাম এটা তো কঠিন লাগার কিছু না প্রথম তুমি এটা চাইলে এরকম ভাবে করতে পারো দেখো তুমি চাইলে প্রথমটাকে এ ধরলা 3p কে এ ধরবা আর প্লাস 4q মাইনাস 5r এটাকে তুমি পুরোটাকে বি ধরবা ধরে a স্কয়ার 3p হোল স্কয়ার প্লাস 2ab 3p ইনটু বি এটাকে ধরছো তাহলে পুরোটা লিখতে হবে প্লাস এই পুরোটা হোল স্কয়ার এখানে আরো একটা অঙ্ক হবে এই যে এটা হবে a মাইনাস b হোল স্কয়ার বুঝতে পারছো এরকম ভাবে অঙ্কটা করতে হবে আশা করি এটা তোমরা পারবা ওকে আজকে তো লেট হয়ে গেল লেট করো কেন তুমি জানো না 9টায় ক্লাস হয় বুঝছি আর যদি না দেয়া থাকে আরে দেয়া থাকবে না কেন না দেয়া থাকে কি অঙ্ক আসবে নাকি অঙ্ক আসলে তো তোমাকে মান দেওয়াই থাকবে অঙ্ক আসলে তো মান দেওয়াই থাকবে রে অঙ্ক আসলে মান দেওয়া থাকবে ভাই অঙ্ক আসলে মান দেওয়া থাকবে প্রশ্ন ছাড়া তো আর পরীক্ষা আসবে না নাকি প্রশ্ন ছাড়া কি পরীক্ষা দিতে পারবা না এখন আসো এটা ঘন নির্ণয়ের সূত্র a প্লাস বি হোল কিউব a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মুখস্থ করা লাগবে এটা আমি বললেও লাভ নাই মুখস্থ করা লাগবে পানি বান্দা ভাই সেটের এস কিউ পড়াবেন না ভাই সেটের এস কিউ আমি যা পড়াইছি তা থেকেই আসবে সেটের এস কিউ কি আসবে a ইউনিয়ন b a ইউনিয়ন b a ইন্টারসেকশন b এটা প্রাইম বা এটা প্রমাণ করো আসবে এই টাইপের ছোট ছোট ম্যাথগুলো আসবে অথবা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি পড়াইছি তালিকা পদ্ধতি অথবা সেট গঠন পদ্ধতি গঠন করো এইগুলো আসবে এর বাইরে কিছু আসবে না অথবা ফাংশন দেওয়া থাকবে f of x একটা ফাংশন দেওয়া থাকবে বলবে এটার f of 1 মাইনাস 1 কত এগুলো পড়াইছি না এগুলো পড়াইছি এগুলো থেকে s কিউ আসবে বুঝতে পারছো ওকে তাহলে এই হচ্ছে একটা সূত্র দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব পরটা হচ্ছে a কিউব b কিউব এইখান থেকে 3ab কমন নিছে মানে এই সূত্রটা কিভাবে আসছে দেখাই কিভাবে আসছে এই সূত্রটা প্রথমে তো এটা থেকে a b কিউবটাকে সামনে নিয়ে আসছে মানে সাজাইছে a কিউব প্লাস b কিউব আর এই যে 3a স্কয়ার b 3ab স্কয়ার এখান থেকে 3ab কমন যায় 3ab কমন নিলে দেখো কি থাকে এখানে থাকে একটা a এখানে থাকে একটা b তাহলে a প্লাস b a প্লাস বুঝতে পারছো কিনা ও সকিনা গেছস কিনা ভুইলাই আমারে পানি পান্তা সেটের এসকিউ গুড শিরিন সঞ্জিত দাস মাহিন ইসলাম গুড আচ্ছা মাইনাসেরটা জাস্ট দেখো মাইনাসের পরে প্লাস প্লাসের পরে মাইনাস মাইনাসের পরে প্লাস প্লাসের পরে মাইনাস ঠিক আছে আর একটা জিনিস দেখো এইখানে ব্র্যাকেটের ভিতরে যা এখানেও ব্র্যাকেটের ভিতরে তা এখানেও ব্র্যাকেটের ভিতরে যা এখানেও ব্র্যাকেটের ভিতরে তা সূত্রগুলো একটু কৌশলগতভাবে মনে রাখবে ঠিক আছে এগুলো আসলে পড়ানোর বা বোঝানোর এখন নতুন করে কিছু নাই তোমরা এগুলা ক্লাস 7 থেকে পড়তেছো আচ্ছা পরে দেখো সূত্র a কিউব প্লাস b কিউব এটা কখন লাগবে এটা বলে দেই এটা কখন ইউজ করবা এই সূত্রটা ইউজ করবা উৎপাদকে এই সূত্রটা কোথায় ইউজ করব উৎপাদকে বিশ্লেষণ যেটা আসবে হচ্ছে উৎপাদক কোথায় আসবে উৎপাদক আসবে ক মার্কের প্রশ্নে এবং এসকিউতে ক মার্কের প্রশ্নে এবং এসকিউতে ঠিক আছে জি ভাই ওকে কমেন্ট রেখে এখন একটু অঙ্ক বুঝো এই দুইটা সূত্রই সেম এই যে এখানে দুইটা সূত্র না এই দুইটা সূত্রই কোথায় কাজে লাগবে দুইটা সূত্রই কাজে লাগবে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে এরপর দেখো অনুসিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ এই দুই অনুসিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ এটাকে গুরুত্ব দিয়ে শেষ করা যাবে না এই দুই অনুসিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে a কিউব প্লাস b কিউব দেখো প্লাস থাকলে প্লাস
মাইনাস থাকলে মাইনাস, এইখানে ব্র্যাকেটে যা, এখানে ব্র্যাকেটে তা, এখানে ব্র্যাকেটে যা, এখানে ব্র্যাকেটে তা। প্লাস থাকলে প্লাস, প্লাসের পরে মাইনাস, মাইনাসের পরে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, মাইনাসের পরে প্লাস, প্লাসের পরে মাইনাস। ঠিক আছে, সূত্র শিখে নিবা, সূত্র শিখে নিবা। এখন তোমরা বড় হইছো, এই সূত্র পারা উচিত, এই সূত্র পারা উচিত। আই হোপ তোমাদের সবার জানা আছে, যাদের জানা নাই তারা কাইন্ডলি একটু করে নিবা। ওকে, এখন আস, এই যে খেলা শুরু। এই স্লাইডের বাইরে অঙ্ক আসবে না, গ্যারান্টি দিলাম। এই স্লাইডের বাইরে অঙ্ক আসবে না, এটা হচ্ছে 100%। এই স্লাইড 100%। ঠিক আছে, দেখো এখানে কি অঙ্ক আছে। তবে লাগবে কি, এই স্লাইডের অঙ্কগুলোর সাথে লাগবে হচ্ছে উদ্দীপকটা বোঝা লাগবে, উদ্দীপকে পেজ থাকবে। আমি সব সময় বলি বীজগণিত মানেই উদ্দীপকের পেজ, বীজগণিত মানেই কি উদ্দীপকের পেজ। এই উদ্দীপকের পেজ যে ভাঙাইতে পারবে, উদ্দীপকের পেজ যে ভাঙাইতে পারবে, তার জন্য বীজগণিতের অঙ্ক করে আসা কোনো ব্যাপার না। এই অঙ্ক এগুলাই আসবে। এই যে আমি এখানে 6টা অঙ্ক রাখলাম না, 6টা টাইপ, এই যে 6টা টাইপ অঙ্ক রাখলাম আমি এখানে, এই 6টা টাইপই আসবে। তবে পার্থক্য হবে কোথায়, এই উদ্দীপকের পেজ। এক একটা অঙ্কে এক এক রকম উদ্দীপকের পেজ দিবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো আমরা এখানে একটা উদ্দীপকের পেজ রাখছি, এটা একটু দেখাই। যেমন একটা অঙ্ক দিয়ে রাখছি, একটা উদ্দীপক দিয়ে রাখছি, মানে একটা উদ্দীপক থেকে আমরা সবগুলো অঙ্ক করব। দেখো কি আছে, x স্কয়ার = 5 + 2 √6। এইখান থেকে x + 1/x এর মান বের করতে হবে, x - 1/x এর মান বের করতে হবে। তাহলে একটু বুঝো, এটা বুঝো কিন্তু। এক কি বলছে, x স্কয়ার = 5 + 2 √6। এই উদ্দীপকের পেজগুলো কিন্তু কালকে ভাঙবো, এই জন্যই কালকে আমি আগামী দিন আরো একটা ক্লাস রাখছি এই অধ্যায়ের উপর, শুধুমাত্র সৃজনশীল এবং এমসিকিউ আলোচনা করবো, যেখানে এই উদ্দীপকের পেজগুলো ভাঙাই দিব। আর আজকে আমরা সব টাইপ অফ ম্যাথ করে ফেলবো, যাতে কালকে তোমাদের উদ্দীপকের পেজগুলো ভেঙে দিলে বাকিটা তোমাদের হাহা হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে আগে আমার x এর মান বের করতে হবে। তাহলে এই পাশে একটা স্কয়ার আছে, ওই পাশেও যদি আমি একটা স্কয়ার আনতে পারি, তাহলে স্কয়ার স্কয়ার কাটতে পারবো। সো আমি কি করব, এই পাশে স্কয়ার আছে, এই পাশে একটা স্কয়ার আনার চেষ্টা করব। এই জন্য স্কয়ার আনতে গেলে আমার এই সূত্র ইউজ করতে হবে, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান কিন্তু a প্লাস বি হোল স্কয়ার। অথবা এখানে মাইনাস হলে এখানে একটা মাইনাস হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার এই জায়গাটাতে এরকম করে ভাঙতে হবে। তাহলে আমার এই যে 2ab এর যে ফাংশনটা আছে, 2ab এর যে পোরশনটা আছে, এটার দিকে তাকাবো, বাকিটা এভাবে থাকলো। এইখান থেকে রুটের ভিতরে যেটা আছে, এটাকে ভাঙা দুইটা জিনিস বানাবা, মানে এইটা থেকে এই √6 কে ভাঙা দুইটা জিনিস বানাবা, একটা a একটা b। বলো তো √6 কে কত কত ভাঙা যায়? √6 কে কি আমি 3 × 2 লিখতে পারি না? তবে ভাঙার সময় খেয়াল রাখতে হবে, যেই দুইটা সংখ্যা দিয়ে ভাঙবো সেই দুইটার যোগফল যেন এই যে অন্য সংখ্যাটা হয়। তাহলে নিয়ম কি, এক হচ্ছে রুটের ভিতরের অংশটাকে ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে। একটা উদ্দীপকের পেজ বুঝাইতেছি, কালকে এরকম শত শত বুঝাই দিব। কিভাবে ভাঙবো ভাই, কিভাবে ভাঙবো? ভাঙবো হচ্ছে গুণ করলে যেন রুটের ভিতরের অংশ মিলে, এটা মিলে, রুটের ভিতরের অংশটা যেন মিলে যায় গুণ করলে। আর যোগ করলে যেন আরেকটা যে আরেকটা যে অংশ আছে, যেটা যোগ করলে যেন অন্য অংশটা মিলে যায়, অন্য অংশ বা পাশের যে পদ আছে সেটা মিলে যায়। বুঝতে পারছো? তাহলে কত কত ভাঙতে পারি বলো তো? 6 রে 3 আর 2 ভাঙলে 3 আর 2 আবার দেখো যোগ করলে 5 মিলে, তার মানে 3 আর 2 ভাঙতে পারি। তাহলে এখানে লিখতে পারি √3 × √2। এখন তুমি এটারে সূত্র সাজাও, এরকম সূত্র সাজাও। এই 3 টা হচ্ছে a, 2 টা হচ্ছে b। তাহলে √3 মানে a স্কয়ার, এই যে দেখো a স্কয়ার প্লাস 2ab তো আছেই, 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, প্লাস b স্কয়ার। ওকে, এরপরে এখান থেকে লেখা যায়, তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার হয়ে গেল, √3 প্লাস √2 হোল স্কয়ার। ভাই এটা এইভাবে থাকলো x স্কয়ার, বা এইখান থেকে x = দেখা যায় রুটটাই পাশে স্কয়ারটাই পাশে গেলে রুট, তাহলে রুটের স্কয়ারে কাটা, সুতরাং
এক্স ইজ ইকুয়াল টু √3 প্লাস √2, এক্স ইজ ইকুয়াল টু √3 প্লাস √2। ওকে, তাহলে এক্স এর ভ্যালু বের হয়ে গেল, আমাদের এক্স এর ভ্যালু বের হয়ে গেল। এখন আমার এখান থেকে কি বের করা লাগবে? 1/x। এক্স এর ভ্যালু বের হয়ে যাওয়ার পরে যেহেতু আমার এখানে 1/x আছে, দেখো 1/x আছে, তাহলে আমার 1/x এর ভ্যালু বের করতে হবে। এই পাশেটা মুছে দিচ্ছি, এইটা কেউ চাইলে একটু স্ক্রিনশট রাখতে পারো, যদি চাও তাহলে স্ক্রিনশট রেখে দাও, আর নয়তো আমরা মুছে দিব, নয়তো আমরা কি করব, মুছে দিব এটা। ওকে, দেখো না মোছার একটু চেষ্টা করতেছি, যেন না মোছা লাগে, এটাকে একটু ছোট করে উপরে নিয়ে যাই। ওকে, তাহলে এটা হচ্ছে এক্স এর ভ্যালু বের হয়ে গেল। এখন 1/x এর ভ্যালু বের করব। 1/x ভা 1/x ইজ ইকুয়াল টু 1/√3 প্লাস √2। এরকম আসার পরে যখন 1/, করবা তখন অনুবিন্দু দিয়ে গুণ করবা, মানে নিচে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করবা, তাহলে √3 মাইনাস √2, √3 প্লাস √2, √3 মাইনাস √2। আই হোপ ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা জানে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই নিয়মটা জানে। এটাকে বলা হয় অনুবন্ধী দ্বারা গুণ করা। ইজ ইকুয়াল টু, উপরে তো সেম থাকবে, উপরে তো কোনো পরিবর্তন নাই। নিচে দেখো এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? উপরে সেম থাকবে, √3 মাইনাস √2, আর নিচে রুট স্কোয়ারে কাটা তাহলে 3, রুট স্কোয়ারে কাটা তাহলে 2, 3 থেকে 2 গেলে গা 1, কারণ নিচের 1 এর ভ্যালু নাই, তাহলে √3 মাইনাস √2, √3 মাইনাস √2। এটা হচ্ছে 1/x এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের 1/x এর ভ্যালু। তাহলে আমরা 1/x এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা কি করব? এখন বলছে যে x প্লাস 1/x এর ভ্যালু বের করো, তাহলে x প্লাস 1/x, তাহলে লেখো x প্লাস 1/x, x প্লাস 1/x, x এর ভ্যালু হচ্ছে √3 প্লাস √2, √3 প্লাস √2 প্লাস এই যে প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে √3 মাইনাস √2, √3 মাইনাস √2। কাটাকাটি করা যায় না? দেখো প্লাসের √2 মাইনাসের √2 ক্যান্সেল আউট, তাহলে থাকবে √3, একটা √3 আরো একটা √3, তাহলে কত হইলো? 2√3, এটা গেল। এটা হচ্ছে x প্লাস 1/x এর ভ্যালু। আই হোপ বুঝতে পারছো, যদি না বুঝো তাহলে কিন্তু কোশ্চেন করে ফেলবা, না বুঝলে কোশ্চেন করে ফেলবা। ভাইয়া অনেক কঠিন লাগতেছে, লিখা লাগবে না, আমি তো এটা দিয়ে দিব, এই পিডিএফ তো দিয়ে দিব, তখন লিখবা। এখন জাস্ট তুমি ওই যে শিকারি যেভাবে শিকার ধরে না, এক চোখে তাকায় থাকে, একদম সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় থাকে, এরকম সূক্ষ্ম দৃষ্টিতে জাস্ট তাকায় দেখো, অঙ্ক বুঝো, অঙ্ক বুঝো, তুমি বাদে এটা উঠাইও। ওকে, বুঝিনি, আচ্ছা আবার বুঝাবো, আলমাহি হোয়াইট আবার বুঝাবো। পরে দেখো এটা গেল একটা, আবার x মাইনাস 1/x, x মাইনাস 1/x, দেখো x এর ভ্যালু কত? √3, √2 প্লাস √2। যখন মাইনাসের মান বের করবা তখন মনে রাখবা এই মাইনাসটা দেওয়ার পরে অবশ্যই একটা ব্র্যাকেট দিবা, মাইনাসটা দেওয়ার পরে অবশ্যই একটা কি দিবা? ব্র্যাকেট দিবা, নাইলে কিন্তু ভুল করতে পারো, ভুল করার সম্ভাবনা আছে তোমার। আচ্ছা 1/x এর ভ্যালু কত? 1/x এর ভ্যালু হচ্ছে √3 মাইনাস √2, √3 মাইনাস √2। এখন দেখো এইখান থেকে √3 প্লাস √2 থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস √3, মাইনাসে মাইনাসে প্লাস √2। এখন দেখো তো কি কাটাকাটি যায়, মাইনাসের √3 প্লাসের √3 কাটা, তাহলে থাকলো √2 প্লাস সরি এই যে একটা √2 আরো একটা √2, তাহলে থাকলো 2√2। আই হোপ এখন তোমরা বুঝতে পারছো। এখন আসলে পুরাটা একবার আমি বুঝাই দিই, যারা বুঝছো না তারা এখন বুঝতে পারবা ইনশাল্লাহ। আর যা লিখা লাগবে না, যারা বলতেছে ভাই একটু সুযোগ দেন লিখি, ওকে এখন খেয়াল করো, দেখো
বোর্ডটা এখন খেয়াল করো। আমার দেওয়া আছে x এর স্কয়ার প্লাস ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 রুট ওভার 6। এখান থেকে বলছে x এর ভ্যালু এবং 1/x এর ভ্যালু বের করে এদেরকে যোগ করতে, x এর ভ্যালু এবং 1/x এর ভ্যালু বের করে এদেরকে কি করতে, বিয়োগ করতে। বুঝতে পারছো অঙ্ক? ডাক বুঝছো কিনা বলো? এটা হচ্ছে ডাক। এখন তাহলে আমার এখান থেকে x এর ভ্যালু বের করা লাগবে। দেওয়া আছে x স্কয়ার এর ভ্যালু, আমি x এর ভ্যালু আনতে চাই। x এর ভ্যালু আনতে চাইলে আমার এই পাশেও যদি একটা স্কয়ার থাকে তাহলে এই স্কয়ারে কাটা যাবে, তাহলে আমার x এর ভ্যালুটা চলে আসবে। বুঝতে পারছো? তাহলে আমার এই পাশে একটা স্কয়ার আনতে হবে। এই যে এইখান থেকে আমি এই পাশে একটা স্কয়ার আনতে চাই। স্কয়ার আনতে চাইলে অবশ্যই আমার এই সূত্রের দিকে তাকাইতে হবে, হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যেহেতু এখানে প্লাস আছে তাহলে মাইনাস একটা আর হবে না, এক্ষেত্রে কি কোনটা হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটা বানাইতে গেলে তো ভাঙতে হবে। এখানে তিনটা পদ আছে, এখানে দুইটা পদ, কিন্তু এখানে কয়টা পদ, তিনটা পদ, তাহলে ভাঙতে হবে। তাহলে ভাঙবো কিভাবে, এই যে রুটের ভিতরের অংশটাকে ভাঙবো। রুটের ভিতরে কত আছে, 6। এটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন গুণ করলে রুটের ভিতরের অংশটা মিলে, মানে গুণ করলে 6 মিলে। এই ক্ষেত্রে গুণ করলে কত মিলে, 6 মিলে। আর যোগ করলে যেন অন্য অংশটা মিলে, অন্য অংশ কত, 5, তাহলে যোগ করলে যেন 5 মিলে। তাহলে 6 কে এমন ভাবে ভাঙো যেন গুণ করলে 6 হয়, যোগ করলে 5 হয়। তাহলে এমন একটা সংখ্যা হচ্ছে 3 এবং 2। 3 আর 2 গুণ করলে হয় 6, 3 আর 2 যোগ করলে হয় 5। বুঝতে পারছো? এখন তাইলে আমার এই যে রুট ওভার 3 আর রুট ওভার 2 এটা হচ্ছে a, আর রুট ওভার 2টা হচ্ছে b। এখন এইটাকে a এবং b বলে তুমি সূত্র সাজাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা মানে কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে কি, a প্লাস b হোল স্কয়ার। এই যে a প্লাস b হোল স্কয়ার, তাহলে আমি লিখলাম a প্লাস b হোল স্কয়ার। আর এই যে স্কয়ার আছে, স্কয়ারটা এই পাশে এসে কি হয়ে গেল, রুট। রুটে স্কয়ারে কাটা, তাহলে x ইজ ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এই যে 5 রে ভাঙে আমি লিখলাম রুট ওভার 3 প্লাস রুট ওভার, এই যে দেখো 5 কে ভাঙে কি লিখলাম, 5 কে ভেঙে এটা এইটুকু লিখছি, রুট ওভার 3 হোল স্কয়ার প্লাস রুট ওভার 2 হোল স্কয়ার। এই 5 এই রুট স্কয়ারে কাটা, এই রুট স্কয়ারে কাটা, তাহলে 3 প্লাস 2 দেখছো 5। এই যে 5 কে ভেঙে আমি এই পোরশনটা লিখছি, এই যে অংশটা লিখছি আর এই অংশটা লিখছি। বুঝতে পারছো? বুঝতে পারছো ভাই? বুঝতে পারছো আশা করি। এখন তাহলে x এর ভ্যালু আমার বের হয়ে গেছে। এখন আমার লাগবে 1/x এর ভ্যালু, কারণ এখানে দেখো 1/x 1/x। তাহলে 1/x এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি, 1/x এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি, দেখো 1 বাই এই যে x এর ভ্যালু যেটা আছে রুট ওভার 3 রুট ওভার 2, 1 বাই রুট ওভার 3 রুট ওভার 2। এরকম যখন হবে তখন এটার অনুবন্ধী দিয়ে গুণ করবা, এখানে প্লাস আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করবা উপরে এবং নিচে। তাহলে উপরে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, নিচেও এই অংশটার সাথে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। ওকে, তাহলে উপরেরটা কোনো চেঞ্জ হয় না, যেভাবে আছে ওভাবে আছে। নিচে দেখো রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, তাহলে a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b সমান কত হয়, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 3 এর উপরে স্কয়ার দিলে রুট স্কয়ারে কাটা, এখানেও রুট স্কয়ারে কাটা, তাহলে এখানে থাকে 3 এখানে থাকে 2, 3 থেকে 2 গেলে থাকে 1, আর উপরে যেটা আছে তো ওইটাই রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। নিচের 1 এর কোনো ভ্যালু নাই, তাহলে এটা রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। ক্লিয়ার? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার। ওকে, পরে x প্লাস 1/x আমার মান যেটা বের করতে হবে, এই যে x প্লাস 1/x, x প্লাস 1/x, তাহলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু x এর ভ্যালু বসাও, x এর ভ্যালু হচ্ছে এটা, এই যে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 প্লাস এই যে প্লাস 1/x এর ভ্যালু কত, 1/x এর ভ্যালু হচ্ছে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এখন দেখো কাটাকাটি যায়, এইখানে মাইনাস রুট ওভার 2 এখানে প্লাস রুট ওভার 2, তাহলে দুইটা কাটা, কাটা গেলে একটা রুট ওভার 3 দুইটা রুট ওভার 3, তাহলে কি লেখা যায় 2 রুট ওভার 3, 2 রুট ওভার 3। পানি পান্তা কিনা বলো এখন। এরপর দেখো মাইনাসেরটা বের করবো, যখন মাইনাসেরটা বের করার সময় x এর মান তো বসাইলাম রুট ওভার 3 রুট ওভার 2, মাইনাস মাইনাস দেওয়ার পরে অবশ্যই ব্র্যাকেট দিবা, তাহলে ভুল হবে না। ব্র্যাকেট না দিয়ে যদি করতে পারো ভালো, বাট ব্র্যাকেট দিলে ভুল হবে না, একটা লাইন বেশি হবে। 1/x এর ভ্যালু হচ্ছে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এখন ব্র্যাকেট উঠাও, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখন দেখো রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 দুইটা কাটা, তাহলে একটা রুট ওভার 2 আর একটা রুট ওভার 2 কত হলো 2 রুট ওভার 2। পানি পান্তা, পানি পান্তা কিনা। ওকে, তাহলে আমার 1 নাম্বারটা ডান, এটা 1 নাম্বার ডান। ওকে, এরপরে আস 2 নাম্বার।
আগে আমরা 1 নাম্বার থেকে কি পাইছি আমরা মনে আছে কিনা? x is equal to কি পাইছি? দেখো 2 নাম্বার আমরা করব। 1 নং হতে লিখতেছি। 1 নং হতে আমরা কি পাইছি? x is equal to √2 প্লাস √3 প্লাস √2 এবং 1/x is equal to কত? √3 মাইনাস √2 √3 মাইনাস 1/√2। আর কি পাইছি বলো তো? আর কি পাইছি আমাকে একটু বলো তো? আর পাইছি হচ্ছে দেখো আরো একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে x প্লাস 1/x হচ্ছে 2√3 পানি ওয়াটার মাহিন ইসলামে অঙ্ক করে দিছে রে ভাই, সেই ডেডিকেশন হয় টাইপ করছে অঙ্ক, এগুলো টাইপ করা সো টাফ। আচ্ছা x প্লাস 1 ইজ ইকুয়াল টু এটা পাইছি, আবার এটাও পাইছি x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 2√2। এই চারটা জিনিস কিন্তু ক মার্কের 1 নং থেকে পাইছি। এই চারটা জিনিস 1 নং থেকে পাইছি না? এটা পাইছি, আর হচ্ছে x এর ভ্যালু পাইছি এবং 1/x এর ভ্যালু পাইছি। এই চারটা জিনিস কিন্তু আমরা 1 নং থেকে পাইছি। এখন 2 নং এ আসো। 2 নং এ যেহেতু এটা মান নির্ণয় করো, তাহলে কি লিখবা? প্রদত্ত রাশি সমান কত? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তাহলে এটা সমান লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। কারণ এখানে a এটা আর b হচ্ছে এই পুরো অংশটা, a প্লাস b হোল স্কয়ার। প্লাস ব্র্যাকেটের ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস। দেখো দুইটা স্কয়ার থাকলে হয় 2ab। ঠিক আছে, মান বসাও, অঙ্ক শেষ। x প্লাস 1/x এর মান হচ্ছে 2√3 এটার উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এই উপরের x নিচের x ক্যান্সেল, তাহলে এটা শুধু 2 এর উপরে এই স্কয়ার, তাহলে কত হলো? 2 এর স্কয়ারে 4 √3 এর উপরে স্কয়ার, তাহলে রুট স্কয়ারে কাটা থাকলো কত? শুধু 3, তাহলে 4 ইনটু 3 মাইনাস 2, তাহলে হচ্ছে 3 4 12, 12 তো 2 গেলে 10, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 10। এটার অ্যান্সার কত? 10। ওকে, নিজেদের কমেন্টে কিন্তু কেউ রিপ্লাই দেবে না। যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো করবে, এরা কেউ কমেন্ট করে না। আমি জানি যে ভালো স্টুডেন্ট যারা, এরা কমেন্ট করতেছে না। আর যদি মনে করো যে খুদাই লাফায়, এগুলো কমেন্ট করতেছে। আনসার বলো দেখি, আমার আগে আনসার বলে দাও। আমি অঙ্ক করার আগে আনসার বলো। আমি কিন্তু দেখতেছি। এই অর্ক তোমাকে কে বলছে রিপ্লাই দিতে? তাসনিম তালুকদার কে বলছে তোমার আরেকজনের কমেন্টে রিপ্লাই দিতে? মাহিয়া আক্তার। আমি কিন্তু খুবই রাগী মানুষ এবং খুবই তোমাদের মনে করো মিশুক মানুষ। মিশলে খুব ভালোভাবে মিশি, আর যদি তোমার প্রতি রাগ আসে তাহলে কিন্তু গ্রুপ থেকে বের করে দিব, মনে রাখো। ওকে, যার ক্লাস করতে ভালো লাগতেছে না সে চলে যাও। ক্লাস ভালো না লাগলে চলে যাও, ডাজন্ট ম্যাটার। বা কারো এক্সাম থাকলে চলে যাও, পরে তোমার যখন ইচ্ছা হয় তখন ক্লাস করে নিও, নাইলে না করিও, ডাজন্ট ম্যাটার। কিন্তু তোমাকে যদি আমি দীর্ঘদিন দেখি যে ক্লাস করতেছো না, আমি কিন্তু গ্রুপ থেকে বের করে দেবো। ওকে, তাহলে এটা প্রথম অংশটা হয়ে গেল। এটা হয়ে গেল। এই অংশটা দেখো, x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো a প্লাস b এর মান 1 নং অংশে পাইছি 2√3 ইনটু a মাইনাস b এর মান 2√2। তাহলে দেখো তো কত হয়? 2 আর 2 গুণ করলে 4, √3 আর √2 গুণ করলে √6, তাহলে 4√6। ওকে, 4√6 ক্লিয়ার। তাহলে আমার 2 শেষ। এখন আসো 3।
তিন নাম্বার কি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা, গুরুত্বপূর্ণ এইটা এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই এক নাম্বার অঙ্কটা সবসময় করা লাগবে, এটা সবসময় করা লাগবে, সবগুলো অঙ্কের মাথা হবে এই এক নাম্বার অঙ্ক। এই দুই নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। দেখো বলছে আগের অঙ্ক থেকে আমরা যেটা পাইছি ওটা একটু লিখে নেই। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কত ছিল, 2√3, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ছিল 2√2। ঠিক আছে, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কি লেখা যায়, প্লাস থাকলে প্লাস হয়, এক্স প্লাস হোল কিউব, প্লাসের পরে হবে মাইনাস 3ab হবে, 3ab ইন্টু এ প্লাস বি, এখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে এখানেও তাই হবে, এখানেও তাই হবে। বুঝতে পারছো? লক করে দে, এখানেও ব্র্যাকেটের ভিতরে যা আছে ওখানেও ব্র্যাকেটের ভিতরে কি হবে তাই হবে। ওকে, এখন মান বসাও। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 2√3, 2√3 হোল কিউব মাইনাস 3 ইন্টু এটা এটা কাটা, এইটার মান কত 2√3, 2√3। তাহলে দেখো 2 এর উপরে কিউব দিলে হয় 8, 2 কিউবে হয় 8, আর √3 এর উপরে কিউব দিলে 3√3। এইটা দেখো একটু শিখাই, কোনো কিছুর উপর যখন তুমি রুটের উপরে কিউব দিবা, ধরো a √a কিউব, তখন এটা হবে √a, √a, ঠিক না? কোনো কিছুর উপর পাওয়ার যত থাকে ততবার গুণ হয়, তাহলে √a, তাহলে এই তিনটা দুইটা যদি গুণ করো তাহলে √a আর √a স্কয়ার, √a স্কয়ার ইনটু √a, রুট স্কয়ারে কাটা, তাহলে থাকে a √a, বুঝতে পারছো? তাহলে এখন বলো তো √5 এটার হোল কিউব কত, একবার এই সংখ্যাটাই √ওভার ছাড়া আর একবার √ওভার সহ, একবার ওই সংখ্যাটাই √ওভার ছাড়া আর একবার √ওভার সহ। তাহলে বলো তো √7 সমান কত, একবার ওই সংখ্যাটাই রুট ছাড়া আর একবার রুট সহ। তাহলে এখন তোমরা বলো তো √6 সমান কত, √6 সমান কত কমেন্টে জানাও। মাইনাস 3 দ্বিগুণে 6, √3 ইজ ইকুয়াল টু 3 8 24 √3 মাইনাস 6 √3। তাহলে 24 এর 6 গেলে কত হয় 18, তাহলে এটা आंसर হচ্ছে 18√3, 18√3। ওকে, 18√3, লাভলি জান্নাতুল লাভলি। কাদিজা হেলাল, তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আমি। হ্যাঁ, মাহিন ইসলাম বলে দিছে 6√6, 6√6, ভেরি গুড, 6√6, গুড। এইবার আসো পরের অংশটা আমরা করে ফেলি। পরের অংশটা কি, পরের অংশটাতে বলছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান কত, মাইনাস আছে মানে মাইনাস হবে, এ মাইনাস বি হোল কিউব, মাইনাসের পরে হবে প্লাস 3ab ইন্টু, এখানে ব্র্যাকেটের ভিতরে যায় এখানেও ব্র্যাকেটের ভিতরে তা, তবে প্রথমটাতে কিউব আছে পরেরটাতে কিন্তু আর কিউব নেই। ওকে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হচ্ছে 2√3, 2√3 এর একটা হোল কিউব প্লাস 3 ইন্টু এটা তো কাটা চলে যায়, ইন্টু এটার ভ্যালু কত 2√2, 2√2 ইজ ইকুয়াল টু 2 এর উপরে কিউব দিলে 8, আর √2 এর উপরে কিউব দিলে 2√2 প্লাস 3 দুগুণে 6√2, তাহলে 8 দ্বিগুণে 16 √2 প্লাস 6√2, তাহলে কত হলো 22√2, 16 আর 6 22, 22√2। আসো এটাকে শর্টকাট শিখাই, এটা একটা শর্টকাট শিখাই, আবার বুঝাই দেই একবার। দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মানে এ কিউব প্লাস বি কিউব, অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এখন জাস্ট মান বসাইছি। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 2√3, 2√3 হোল কিউব ছিল হোল কিউব মাইনাস মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 2√3, 2√3, 2 এর উপরে কিউব দিলে হয় 8, আর √3 এর উপরে কিউব দিলে 3√3, মানে ওই সংখ্যাটা একবার রুট ছাড়া আর একবার রুট সহ,
তাহলে 3/24 আর √3 মাইনাস 6√3 6√3 24 মাইনাস 6, তাহলে 24 থেকে 6 গেলে কত 18। এটা বুঝে ফেলছি, এটা বুঝে ফেলছি। এরপর এটাও সেম, a মাইনাস a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, a মাইনাস b এর মান কত 2√2 2√2 হোল কিউব প্লাস 3 ইনটু a মাইনাস b এর মান কত 2√2, তাহলে 2 এর উপরে কিউব দিলে 8 আর √2 এর উপরে কিউব দিলে ওই সংখ্যাটা একবার রুট ছাড়া একবার রুট সহ, তাহলে 2√2 প্লাস 3 দ্বিগুণে 6 √6, তাহলে 8 দ্বিগুণে 16 আর 6 16 আর 6 22 22 √2। এখন আসো এটা এমসিকিউ এর জন্য আমরা শর্টকাট দেখব। এই অঙ্কটারে আমরা কি দেখব, এমসিকিউ এর জন্য একটু শর্টকাট দেখব। যদি কখনো এমসিকিউ তে চলে আসে যেন আমরা শর্টকাটলি করতে পারি। দেখো শর্টকাটটা কি, শর্টকাট হচ্ছে যখন প্লাসেরটা আসবে তখন প্লাসের যে মানটা আছে ওটাকে কিউব করবা, প্লাসের মানটাকে কি করবা কিউব করবা, পরে প্লাস থাকলে মাইনাস হবে মাঝখানে 3 ইনটু এই মানটা 3 ইনটু আবার ওই মানটা, এটা হচ্ছে শর্টকাট। বুঝতে পারছো? তাইলে অঙ্ক হয়ে যাবে। মাইনাস যখন থাকবে তখন জাস্ট মাইনাসের মানটাকে কিউব করবা, মাইনাসের মানটাকে কিউব করবা, আর মাইনাসের ক্ষেত্রে মাঝখানে প্লাস হবে 3 ইনটু ওই মানটাই 3 ইনটু ওই মানটা। এটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে এই শর্টকাটটা ইউজ করবা। এমসিকিউ তে যদি কখনো আসে এই শর্টকাটটাই ভাবে ইউজ করবা। ওকে, তো ভালো মানুষ না বোন আগে নিজের দিকে। কাদিজা হেলাল, তোমাকে কিন্তু আমি ব্লক করতে বাধ্য হব, আমি কিন্তু তোমার আইডিটা দেখে রাখতেছি, আমি কিন্তু ব্লক করতে বাধ্য হব একদম। লাস্ট ওয়ার্নিং ফর ইউ, আগেও বলছিলাম আবারও বলতেছি লাস্ট ওয়ার্নিং। ওকে, ক্লাস না করলে তুমি বের হয়ে চলে যেতে পারো। এখানে যদি আমার একটা স্টুডেন্টও না থাকে, আমার নৈতিক দায়িত্ব, আমি তোমাদের কোর্সে ভর্তি করেছি, আমি তোমাদেরকে যা পড়াবো তার বাইরে আসবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। তুমি টেস্ট পরীক্ষা দিয়ে আইসা বইলো, যাদের টেস্ট পরীক্ষা সামনে আছে, আজকে ক্লাস করতেছো, সেট ফাংশন করছো, সেট ফাংশন বীজগণিত মানে টেস্টের আগে যে কয়টা চ্যাপ্টার পড়াবো এই কয়টা চ্যাপ্টারের টেস্ট আমি যা পড়াবো তাই আসবে টেস্টে, জাস্ট এটাই। ওকে, এই এখন তোরা কেউ আবার মাস্টারি করিস না, তোরা আবার ওরে বলিস না যে ভাই চুপ কর প্লিজ বোন চুপ কর, এগুলো তোমাদের বলার দরকার না, এটা আমি বলতেছি, আমাকে বলতে দাও, তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো। তাহলে আমাদের 2 নম্বর শেষ, 3 নম্বর শেষ, 1 নম্বর শেষ। আসো 4 নম্বরে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ টাইপ 4 নাম্বার। 4 5 3 4 5 6, খুবই গুরুত্বপূর্ণ টাইপ, খুবই গুরুত্বপূর্ণ টাইপ। দেখো এই 4-এর অঙ্কটা আগে অঙ্ক করি, পরে আরো কি পেজ থাকতে পারে সেটা দেখাই দিই। আগে অঙ্ক করি, পেজ দেখাই দিব এবং শর্টকাটও দেখাই দিব। তাহলে আমরা ওটা একটু লিখে নেই। x প্লাস 1/x এর মান হচ্ছে 2√3 আর x মাইনাস 1/x এর মান হচ্ছে 2√2। ওকে, তাহলে আমার x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটাকে লেখা যায়। দেখো 4 এর কোনো অনুসিদ্ধান্ত বা সূত্র কিন্তু আমরা করিনি, 4 এর কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত কি কিন্তু আমরা ফোরের কোনো সূত্র অনুসিদ্ধান্ত আমরা কিন্তু পড়িনি। সো আমরা 4টাকে ভাঙায়া কিউব অথবা স্কয়ারে নেওয়ার চেষ্টা করবো। এখন দেখো 4 কে ভাঙায় কিন্তু কিউব করা যায় না, 4 কে 2 দিয়ে ভাঙাইতে পারবো, 2 দ্বিগুণে 4, তাহলে স্কয়ার করা যায়। তাহলে আমি এটাকে কি করবো, স্কয়ার, x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, হয়ে গেল, হয়ে গেল। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তা a, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তা b, তাহলে এই ব্র্যাকেটটাকে আগে ধরে বসাই, a প্লাস এই ব্র্যাকেটটাকে আগে ধরে বসাই। মনোযোগ দিয়ে বুঝো এই অঙ্ক কিন্তু নাইলে প্যাচ লাগাও, পরে আমি কিন্তু এটা দ্বিতীয়বার বুঝাবো না, এখনই একদম আস্তে আস্তে করতেছি। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি, a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক না, মাইনাস 2ab। তাহলে a কোনটা, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবই a, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবই b, তাহলে a প্লাস b, তাহলে এই ব্র্যাকেটটাকে আগে বসাইছি, এই ব্র্যাকেটটাকে পরে বসাইছি, a প্লাস b হয়ে গেল। পরে বলছে এটার উপর আবার হোল স্কয়ার দাও, হোল স্কয়ার দিলাম, মাইনাস 2 ইনটু ab, a হচ্ছে এই ব্র্যাকেট, b হচ্ছে এই ব্র্যাকেট, তাহলে বসাও। হে আল্লাহর বান্দারা প্লিজ মনোযোগ দাও,
প্লিজ মনোযোগ দাও, প্লিজ এই অঙ্কটা প্লিজ মনোযোগ দাও। এখন দেখো, এইটুকু অঙ্ক তুমি আবার করতে পারো। এই অঙ্ক দেখো তো আমি করছি কিনা। এই অঙ্কের আনসার বলো, শুধু এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এইটুকু অংশ, স্কোয়ার বাদে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটুকু অঙ্ক করছি কিনা দেখো তো, দেখো তো করছি কিনা। করছি? তাহলে এটার আনসার বলো, তাহলে এটার আনসার বলো। আনসার সরাসরি বসাই দেবো, অথবা তুমি চাইলে এখানে অঙ্কটা করতে পারো। অঙ্কটা এরকম ভাবে, আচ্ছা আমি করে দেই আর আনসারটা তোমরা বলো। এখানে ডিরেক্ট আনসার বসাই করতে পারতা, ডিরেক্ট আনসার বসাই করতে পারতাম, অথবা তুমি এই জিনিসটা এখন ভুলে যাও, এই যে এই পর্যন্ত যা আছে এইগুলো ভুলে যাও, এই ব্র্যাকেট ভুলে যাও, জাস্ট এইটুকু নিয়ে কাজ করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab। এখন যেগুলো ভুলে গেছিল ওইগুলাকে নিয়ে আসো, যেগুলো ভুলছিল ওগুলো নিয়ে আসো। এই যে একটা ব্র্যাকেট ছিল, এখন এখানে কি আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে? দেওয়া যাবে না, কারণ একবার ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে আমার দিতে হবে কি? সেকেন্ড ব্র্যাকেট। এই ব্র্যাকেটের পরিবর্তে এখানে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট। এইখানে যে একটা ব্র্যাকেট ছিল, দেওয়া ব্র্যাকেট, স্কোয়ার ছিল, দাও স্কোয়ার। এই এক্স স্কোয়ার কাটা, তাহলে দেখা হতো মাইনাসের 2, মাইনাসের 2। এখন দেখো, এটার মান হচ্ছে 2√3 হোল স্কোয়ার মাইনাস 2, এটার উপর আবার একটা হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখো তো কত হয়? 2 স্কোয়ারে 4 ইন্টু রুট স্কোয়ারে কাটলে 3 মাইনাস 2, এটার উপর একটা আছে হোল স্কোয়ার। এইখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিলে একদল এসে বলবে যে ভাই ফার্স্ট ব্র্যাকেট দেন, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিলেও সমস্যা নেই। মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3 4 12 10, 10 স্কোয়ার, 10 স্কোয়ার মাইনাস 2, 10 স্কোয়ারে 98, সরি 10 স্কোয়ার 98 বলতেছি, 100, 100 মাইনাস 2 সমান কত হবে? আনসার 98, 98। ভাইয়া পিডিএফটা কোথায় দিবেন? পিডিএফ দেখছো না, গ্রুপে পোস্ট করছি, গ্রুপের ক্লাসের লিংক দিয়ে দিছি, পিডিএফ দিয়ে দিছি। ওই লিংকে জাস্ট ক্লিক করবা, ক্লিক করলে পিডিএফ তুমি সবগুলো পেয়ে যাবা, পিডিএফ সবগুলো পেয়ে যাবা। হয়ে গেল, এটা হয়ে গেল। এখন তুমি এটা পারবা কিনা? x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার 4, আসো এটা করি। x টু দি পাওয়ার 4 এরটা করি আগে, মাইনাসেরটা জাস্ট এখন মাইনাসেরটা কি পারবা না করাই দিব? ভুলে যাচ্ছে, দেখো অবস্থা। মাইনাস কি পারবা না করাই দিব? ওকে, এটাকে আগে ছোট করে রাখি। এমন কাহিনী। এটা একটু ছোট করি, তাহলে পাশে অঙ্কটা করতে সুবিধা হবে। ওকে, এটা থাকলো। এখন আসো আমরা ওই স্কোয়ারেরটা করি, মাইনাসেরটা করি। মাইনাসেরটা পারবা? লাগবে না ভাইয়া, পারবো। আচ্ছা, তারপরে আমি একটু দেখায় দেই, এটা হোমওয়ার্কেই থাকবে, তারপরে একটু দেখায় দিই, কারণ সবাই তো পারবে না, আমার সবার কথা চিন্তা করতে হবে। তাহলে এটা একবার দেখায় দিই। এটাকে এইভাবে ভাঙবা, স্কোয়ার দিয়ে ভাঙবা, আগের মতোই স্কোয়ার দিয়ে ভাঙবা। আল্লাহর বান্দারা, ভাঙা হইলো। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যা আছে, ব্র্যাকেটের ভিতরে যা আছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই অঙ্ক আলাদাভাবে করছি, যে এই অঙ্ক আলাদাভাবে করছি, এই যে মানগুলো বসায় দাও। এটার মান ছিল 10 ইন্টু মাইনাসের মানটা কত ছিল জানি, ভুলে গেছি, একটু মাইনাসের মানটা দেখে আসি কত ছিল। মাইনাসের মানটা কত ছিল রে? ওকে, মাইনাসের মান ছিল 4√6 না, 4√6। তাহলে মাইনাসের মান হচ্ছে 4√6, মাইনাসের মান হচ্ছে 4√6, তাহলে 4 10 40√6, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, সবাই বলছে পারবো, ইনশাল্লাহ তোমরা সবাই পারবা। এখন এই অঙ্ক পেঁচাইতে পারে, এই অঙ্ক পেঁচাইতে পারে, কিভাবে পেঁচাবে? এই অঙ্ক কিভাবে পেঁচাবে দেখাই। এই অঙ্ক পেঁচাইতে পারে,
মানে আমার হচ্ছে বীজগণিতের অঙ্ক আমি জানি ম্যাক্সিমাম পোলাপাইন পারে, তবে বীজগণিত নিয়ে যে যে জায়গায় আটকে যায় সেটা হচ্ছে পেস। পেস ভাঙাইতে পারে না, পেস ভাঙাইতে পারে না। তো আসো পেস দেখাই, কি পেস থাকতে পারে, লাল কালিতে দেখাচ্ছি। এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, এইটা দেওয়া থাকে, এইটা দেওয়া না থাকে, এটা দেওয়া থাকে। তখন কিভাবে করবো? এই যে দেখো, এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 8 এর নিচেও আছে, 1 এর নিচেও আছে, তখন এটা কিভাবে ভাঙায় দেও? 8 এর নিচেও দিয়ে দাও, আবার 1 এর নিচেও দিয়ে দাও। দেখো তো এটা কাটলে কি হয়, উপরে এক্স টু দি পাওয়ার 4 থাকে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এরকম ভাবে। সেম কথা মাইনাসের ক্ষেত্রেও, এখানে মাইনাসও থাকতে পারতো, তাহলে এখানে হয়তো মাইনাস, এখানে হয়তো মাইনাস। বুঝতে পারছো? এই পেজ দিয়ে দিবে, মানে এইটা দিবে তোমাকে, প্রশ্নে এটা তুলে না দিয়ে প্রশ্নে তুলে দিবে এইটা, তখন এভাবে করতে হবে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, পারবো, ভাইয়া পারবো। ওকে, পরেরটা দেখো, 6 এর ক্ষেত্রে 6 কে কি 5 রয়েছে, আগে 5 লিখতে হবে। তাহলে 5 কে আমি এইভাবে ভাঙাইতে পারি, কিউব এবং স্কোয়ার। কিউব এবং স্কোয়ার দিলে কি হয়, 3 আর 2 যোগ করলে কত হয়, 5। যোগ কখন হয় পাওয়ারের, যখন দুইটা রাশির গুণ করি তখন পাওয়ারের কি হয়, তখন পাওয়ারের যোগ হয়। তাহলে আমার কিউবের মান বের করতে হবে আর স্কোয়ারের। 5 এর অঙ্ক আমরা যখন করব, মানে এটা হচ্ছে 5 নং অঙ্কটা, তখন আমার একবার এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান বের করতে হবে, আরেকবার এক্স স্কোয়ার মাইনাস প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করতে হবে। বুঝতে পারছো? এটার মান আমরা অলরেডি বের করছি, এটার মান অলরেডি বের করছি। এখন আমরা যখন মাইনাসের মান বের করব, তখন আমরা যে কোনো একটাকে জাস্ট মাইনাস বের করবো, হয় এটা মাইনাস, না হয় এটা মাইনাস, সবগুলাই কিন্তু আমরা বের করছি। তাহলে আমরা ওই মানগুলো জাস্ট এখানে নিয়ে আসবো, ওই মানগুলো জাস্ট আমরা এখানে নিয়ে এসে অঙ্কটা করে ফেলবো, অঙ্কটা করে ফেলবো। তাহলে দেখো আমরা পাই, আমরা অলরেডি পাইছি, আমরা অলরেডি পাইছি। কি পাইছি বলো তো? অলরেডি কি পাইছি? এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান পাইছি, পাইছি না? দেখো তো, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান কত পাইছি, 18 রুট ওভার 3। তাহলে আমি এখানে বসাইতে পারি 18 রুট ওভার 3। আবার দেখো তো, এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান পাইছি না? বা আমি প্রথম প্লাসেরটা করি, প্লাসেরটা করতে তো আর মাইনাস লাগতেছে না, প্লাসেরটা করতে দুইটাই প্লাস বের করলেই হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান পাইছি 10, পাইছি 10। এই দুইটাকে এখন গুণ করে দিবা, জাস্ট এই অঙ্কটা কিন্তু আলাদা করতে হবে, আমি যে অঙ্ক করছি এটা করতে হবে, এটাও আলাদা হবে, অঙ্কটা কি করতে হবে, করতে হবে। তারপরে এই লাইন আসার পরে এখন লাগবে এখন এটা গুণ করবা, এই যে দুইটা সমীকরণ গুণ করবা, বাম পক্ষ গুণ, ডান পক্ষ গুণ। তাহলে বাম পক্ষ গুণ করলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইনটু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে 18 রুট ওভার 3 ইনটু হচ্ছে 10। বুঝতে পারছো? এই যে দেখো, সমানের এই পাশ সমানের এই পাশ দুইটা গুণ, সমানের ওই পাশ দুইটা গুণ। ক্লিয়ার? ওকে ওকে, এখন গুণ করো, ঠান্ডা মাথায় বুঝবা, এই অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিউব আর স্কোয়ার গুণ করলে কত হয়, এক্স টু দি পাওয়ার 5। কিভাবে হলো, ভাইঙ্গা বোঝাই তোমাকে, ভাইঙ্গা বোঝাই। মনে করি তুমি এখনো ক্লাস 8-এ পড়ো, ইনটু এক্স এর স্কোয়ার, তাহলে দেখো গুণের ক্ষেত্রে পাওয়ারের যোগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5। আচ্ছা, পরে এক্স কিউব দিয়ে আবার 1 বাই এক্স স্কোয়ারের গুণ, তাহলে এক্স কিউব গুণ 1 বাই এক্স এর স্কোয়ার। এটা কাটলে উপরে কত থাকবে, এক্স, তাহলে কত থাকলো, এটা এক্স প্লাস এক্স প্লাস এক্স, এক্স স্কোয়ার দিয়ে দুটারে গুণ করা হয়ে গেল। এখন 1 বাই এক্স কিউব দিয়ে গুণ করতে হবে। এখন কি করবা, 1 বাই এক্স কিউব দিয়ে গুণ, তাহলে 1 বাই এক্স কিউব গুণ এক্স এর স্কোয়ার, তাহলে এটা কাটলে এখানে একটা এক্স থাকে, তাহলে 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স, প্লাসে প্লাস 1 বাই এক্স কিউব 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স কিউব 1 বাই এক্স স্কোয়ার, একে এক, কিউব আর স্কোয়ার গুণ করলে কত হয়, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কত হয়, 180 রুট ওভার 3। 18 10 180 রুট ওভার
3 18,180 রুট ওভার 3। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা ওকে, তোমারটা হয়েছে। ওকে, আর কমেন্ট করো না হেলাল, খাদিজা হেলাল, আর কমেন্ট করো না। তুমি সরি সরি হইছো, থ্যাংক ইউ। বুঝতে পারছো নিজের ভুল, গ্রেট গ্রেট। নিজের ভুল বুঝতে পারো একটা মহৎ গুণ। এখন কাইন্ডলি একটু চুপ থাকবে। এই অঙ্কটা বুঝো, গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন বা সাজায় লিখো x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 সামনে লিখে ফেলো প্লাস 1/x টু দি পাওয়ার 5। আর এই অংশটা দেখো তো, এই যে অংশটা, এই অংশটা দেখো তো, মান আছে না? এই সরি, কই লিখছি, কই দিছি রে। এই অংশটা x প্লাস 1/x মান আছে না? x প্লাস 1/x এর মান আমরা কত পাইছিলাম? x প্লাস 1/x এর মান 2 রুট ওভার 3, 2 রুট ওভার 3। তাহলে এটার মান লিখে ফেলি, প্লাস 2 রুট ওভার 3 ইজ ইকুয়াল টু 180 রুট ওভার 3। বা এইটুকুরই তো মান বের করবো, তাহলে আমি এটাকে ওই পাশে পাঠিয়ে দিই। x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 180 রুট ওভার 3 মাইনাস 2 রুট ওভার 3। সুতরাং x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 178 রুট ওভার 3। 178, কারণ 180 তে 2 গেলে কত হয়? 178। 178। ওকে ওকে, পানি বান্ধা কিনা? এই অঙ্ক আসবে ইনশাল্লাহ, আল্লাহ যদি হতাশ না করে, তাহলে ইনশাল্লাহ এই অঙ্ক আসবে। স্যার যদি স্যারের ওয়াইফের সাথে ঝগড়া না করে কোয়েশ্চেন করে, এই অঙ্ক আসবে। আসো, পেস হবে কিভাবে, পেস হবে কিভাবে তাই আগে দেখতে হবে। স্যার কিভাবে বেজাইতে পারে, স্যারের সাথে আমার মাইন্ড গেম খেলতে হবে। দেখি আমাদের মাননীয় স্যার, সম্মানিত স্যারেরা এই অঙ্কটাকে কিভাবে পেঁচাইতে পারে। আচ্ছা, আগে আমরা মাইনাসেরটা করে ফেলি, পরে আমরা পেছানোটা দেখি। মাইনাসেরটা আগে করে ফেলি। মাইনাসেরটা কিভাবে করা যায় একটু বুদ্ধি দাও। যেহেতু মাইনাস আছে, তাহলে আমার এই জায়গায় গুণ ফলটাতে একটা মাইনাস আসা লাগবে। এই জন্য তুমি এক্স এর কিউবটা মাইনাসের বের করবা অথবা স্কোয়ারেরটা মাইনাসের নিবা। তার মানে তুমি ধরো আমি কিউবেরটা মাইনাসের নিলাম, এটার মাইনাসের ভ্যালু কত সিন? এটার মাইনাসের ভ্যালু 22 রুট ওভার 2 ছিল, মেবি 22 রুট ওভার 2, মেবি 22 রুট ওভার 2। হ্যাঁ, এই যে মাইনাসের ভ্যালু কত? 22 রুট ওভার 2। তাহলে আমরা এটা পাবো 22 রুট ওভার 2। তাহলে এটা হচ্ছে 22 রুট ওভার 2। আর আমরা স্কোয়ারের ভ্যালুটা প্লাসেরটাই রাখলাম, স্কোয়ারের ভ্যালু প্লাসেরটাই, স্কোয়ারের ভ্যালু কি করলাম? প্লাসেরটাই রাখলাম। এখন আবার লিখবা, এখন এই দুটা গুণ করবা, মাইনাসেরটা আর এই প্লাসেরটা। বাম পক্ষ গুণ বা সমানের এই পাশ, সমানের এই পাশ গুণ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, সমানের ওই পার গুণ 22 রুট ওভার 2 আর 10 গুণ 22 রুট ওভার 2 গুণন 10। এখন গুণ করো, এখন আর গুণ দেখাবো না। এক্স কিউব এক্স টু দি পাওয়ার 5 হবে। এক্স কিউব দিয়ে 1/x কিউবে গুণ করলে একটা এক্স থাকবে, একটা কি থাকবে? এক্স থাকবে। পরে মাইনাস দিয়ে এটারে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 1/x কিউব আর এক্স স্কোয়ার গুণ করলে নিচে একটা 1/x, নিচে একটা 1/x, 1/x কিউব আর 1/x স্কোয়ার গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 1/x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 220 রুট ওভার 220 রুট ওভার 2। আনসার কেউ পারলে বলো? এটাও পারবো, ভেরি গুড ভেরি গুড, তোমরা পারলেই তো খুশি আমি, মাশাআল্লাহ। x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি 1/x টু দি পাওয়ার 5 প্লাস এই যে এই অংশটা দেখো, এটার মান আছে না x মাইনাস 1/x, x মাইনাস 1/x এর মান ছিল 2 রুট ওভার 2, তাহলে এটার মান বেল হচ্ছে 2 রুট ওভার 2 ইজ ইকুয়াল টু 220 রুট ওভার 2। ওকে, এখন প্লাস রুট ওভার 2 ওই পাশে গেলে মাইনাস, সুতরাং বা x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 220 রুট ওভার 2, 220 রুট ওভার 2 মাইনাস 2 রুট ওভার 2। সুতরাং x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 220 তে 2 গেলে 218 রুট ওভার 2।
টু, এটা অ্যান্সার, এটাই অ্যান্সার। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ অঙ্ক করে ফেলছি। এখন এটা পেছাবে কিভাবে ভাই, এটা পেছাবে কিভাবে? আসো দেখি, এটা স্যার যদি স্যারের ওয়াইফের সাথে ঝগড়া করে তাহলে এটা কিভাবে পেছাইতে পারে? তাহলে এটা পেছাইতে পারে এইভাবে, এটা পেছাইতে পারে, লাল কালিতে দেখাই, এটাকে পেছাইতে পারে এইভাবে, এক্স টু দি পাওয়ার 10 প্লাস অথবা -1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5। আগের মতোই ভাগ করে দিবা, জাস্ট 10 এর নিচে এক্স টু দি পাওয়ার 5 দিয়ে দিবা, প্লাস থাকলে প্লাস দিবা, যদি মাইনাস থাকে মাইনাস দিবা, আর 1 এর নিচে এক্স টু দি পাওয়ার 5, 1 এর নিচে এক্স টু দি পাওয়ার 5। দেখো এটা কাটাকাটি করলে কি হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ারের বিয়োগ হয়, তাহলে 10 তে 5 গেলে এক্স টু দি পাওয়ার 5, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, 1 বাই এক্স টু দি পাওয়ার 5। দেখছো, এইভাবে পেছাইতে পারে। ক্লিয়ার? পারবো ভাইয়া, ইজি ভাইয়া। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো সবাই একবার, সবাই একবার আলহামদুলিল্লাহ বলো। এই অঙ্কটা করে তোমাদেরকে 2 মিনিটের একটা ব্রেক দিব, মাত্র 1 ঘন্টা 10 মিনিট হয়েছে। ওকে, লাস্ট ম্যাথ, এক্স কিউব, এটা এটার মতো সেম, এটার মতো 4 এরটা করছিলাম না, 4 কে কিভাবে ভাঙছিলাম, 4 কে ভাঙছিলাম স্কোয়ারের উপরে হোল স্কোয়ার, আর এটা কি করব, কিউবের উপরে হোল স্কোয়ার দিব, কিউবের উপরে হোল স্কোয়ার দিব, কারণ 3 দ্বিগুণে 6 হবে। এই অঙ্কটা 2 ভাবে করা যায় বা অনেক ভাবেই করা যায়, জাস্ট আমি একটা প্রসেস তোমাকে দেখাই, বুঝলাম অনেক ভাবে করতে পারবা। এটাকে এরকম ভাঙা যায়, এক্স কিউব হোল স্কোয়ার, অথবা অথবা এভাবে ভাঙা যায়, এক্স স্কোয়ার হোল কিউব প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল কিউব, এটা ভাঙা যায়, অথবা প্লাস 1 বাই এক্স কিউব হোল স্কোয়ার, দুইটাই ভাঙা যায়। এখন তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ভাঙবা বা এ কিউব প্লাস বি কিউবের সূত্র ভাঙবা, যা ইচ্ছা দুটাই করি। তাহলে মাইনাসেরটা তোমরা করবা, তাহলে আর মাইনাসেরটা করে দিব না, কারণ আমার বোর্ডে জায়গা থাকবে না। তাহলে এটা আমি করি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, ব্র্যাকেটের ভিতরে যা আছে এ, ব্র্যাকেটের ভিতরে যা আছে বি, এটার উপরে হোল স্কোয়ার, -2ab, -2ab, ঠিক আছে। এখন দেখো, তুমি এই ব্র্যাকেটের বাইরে সব ভুলে যাও, এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব, এটার মান আমরা অলরেডি পাইছি 18 রুট ওভার 3, 18 রুট ওভার 3, এটার উপরে একটা হোল স্কোয়ার, -2, এটা কাটলে এটা 2, তাহলে 18 স্কোয়ারে এটা হিসাব করবা, 18 স্কোয়ারে কত হয়, মোবাইলে একটু দেখি, আল্লাহ আমি অসুস্থ থেকে এতক্ষণ ক্লাস করাচ্ছি, তাহলে তোমরা কেন পারবা না? ওকে, তাহলে তোমরা কেন পারবা না? 18 ইন্টু 18, 324, 324, আর রুট স্কোয়ারে কাটলে এটা 3 -2, 324 গুণ 3 বিয়োগ হচ্ছে 2, তাহলে 970, তাহলে এটার ভ্যালু হচ্ছে 970, ঠিক আছে। এখন এভাবে বের করো, দেখো 970 মিলে কিনা, যদি ভুল না করে থাকি হিসাবে তাহলে মিলবে। এ কিউব প্লাস বি কিউব, তাহলে লেখা যায় এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab প্লাস এখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে ওইখানে ব্র্যাকেটের ভিতরে তা। এখন দেখো তো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করছে কিনা, 10 কিউব মাইনাস 3 ইন্টু এটার ভ্যালু 10, তাহলে কত হলো 1000, বিয়োগ হচ্ছে 3 10 30, 1000 তে 30 গেলে 970 মিলে গেছে, ঠিক আছে। আরো একভাবে করা যায়, দেখো কিভাবে, এইভাবে এক্স কিউব ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এইভাবেও করা যায়। এভাবে কত হয় 18 রুট ওভার 3, 18 রুট ওভার 3, ঠিক আছে। এটা গুণ করো, এটা গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 6, মানে তোমরা করে নিবা, আমি এটা একটু জটপট দেখাচ্ছি। এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স কিউব আর এক্স কিউব গুণ করলে 1 হবে,
কত হবে 1, x কিউব আর 1/x কিউব গুণ করলে 1 হবে, 1/x কিউব আর x কিউব গুণ করলে 1 হবে, 1/x কিউব 1/x কিউব গুণ করলে 1/x⁶ হবে। আর এটা হবে কত, এটা আগের পেজে করছি, এটা হবে হচ্ছে 324, 324 ইন্টু 3 972 হবে। তাহলে এটা হবে হচ্ছে 972 বাহ, x⁶ প্লাস 1/x⁶ ইজ ইকুয়াল টু 972, আর 1 আর 1 কত 2, ওই পাশে গিয়ে -2, তাহলে 970। এভাবে করতে পারো। আর মাইনাসেরটা কিভাবে করবা, মাইনাসেরটার ক্ষেত্রে একটা প্লাসের নিবা, x³ - 1/x³, আর একটা নিবা প্লাসের, একটা মাইনাসের একটা প্লাসের, একটা মাইনাসের একটা প্লাসের। অঙ্কটা করে তোমাদের কমেন্ট দেখবো, এই অঙ্কটা করে তোমাদের কমেন্ট দেখবো। দেখো মাইনাসের মান ছিল 22√2, ওই পাশে লিখতে লাগবে, 22√2 ইন্টু প্লাসের মান হচ্ছে 18√3, ঠিক না? এখন এটা সেম গুণ করবা, এই পাশেরটা গুণ করবা, জাস্ট এটাকে ক্যালকুলেশন করবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। বলো পারবা কিনা, পানি পান্তা কিনা? এই যে আমি এখানে যে 6টা টাইপের অঙ্ক করাইলাম, যে কয়টা টাইপের অঙ্ক করাইলাম বলো তো এর এই ভিতরে অঙ্ক আসলে পারবা কিনা, এই 6টা পারবা কিনা? এই 6 এর সবগুলা লিখে দিচ্ছি, লাল কালি দিয়ে লিখে দিচ্ছি, লাল কালিটা কালোর মধ্যে দেখতে ভালো লাগে না। আচ্ছা, এটা দিয়ে লিখি, সবগুলো ম্যাথ নিজে করবা, ঠিক আছে? এটা হচ্ছে HW দিলাম। এখন তোমরা একটা ভুল করতেছো, তোমরা HW এই গ্রুপেই পোস্ট করো। এই গ্রুপে কেন পোস্ট করো? বলছি স্বপনস ক্লাসরুমে পোস্ট করতে, এইটাতে স্বপনস যেই গ্রুপে ক্লাস হয় এই গ্রুপে পোস্ট করবে না তোমরা, ক্লাসরুম কমিউনিটি এই গ্রুপে পোস্ট করবা, এই গ্রুপে পোস্ট করবা না, যেই গ্রুপে ক্লাস হয় এই গ্রুপে পোস্ট করবা না। ওকে, লাকি বলো। মিলে গেছে, গুড। দেখছো কতগুলা নিয়ম শিখাইলাম, অঙ্ক তুমি বুঝলে হাজার হাজার নিয়ম অঙ্ক করতে পারবা ইনশাল্লাহ। ভাইয়া পারবো অনেক ইজি। ওকে, তাহলে কি আমরা পরের অঙ্কে যাবো নাকি 2 মিনিট রেস্ট দিব বলো তো? আমি নিজে একটু পানি খাই, আমি অসুস্থ তো। ইনশাল্লাহ ভাইয়া ভালোই বোঝান, ইজি লাগছে, প্র্যাকটিস করলে হবে ইনশাল্লাহ। প্র্যাকটিস করা লাগবে ভাই, কারণ ক্লাসে দেখা তুমি হচ্ছে বুঝতে পারবা, প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস নিজে করতেই লাগবে। ওকে, এখন দিবা না, এখন আবার আমরা নতুন টাইপের অঙ্ক করবো। এটা হচ্ছে প্রমাণ, খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ, এই টাইপটা গুরুত্বপূর্ণ। প্রমাণ করা এই অঙ্ক আমরা করছি, দেখো এখন আমাদের উল্টা অঙ্ক করা লাগবে। এইটুকু অঙ্ক কিন্তু আমরা করছি, এইটা দেওয়া থাকলে, এই দুইটা দেওয়া থাকতো, এই যে এইটা এবং এটা আগে দেওয়া থাকতো, এটা থেকে এটা প্রমাণ বের করছি, কিন্তু এখন উল্টা, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। বুঝতে লাগবে, অঙ্ক ভালো করে বুঝতে হবে। ওকে, অঙ্ক বুঝবা, এটা গুরুত্বপূর্ণ আছে, এটা গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, 1 মিনিট রেস্ট দিলাম, যাও তোমাদেরকে, আমিও একটু 1 মিনিট রেস্ট করি। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। এই যে এখানে টাইমার দিয়ে দিচ্ছি, টাইমার দিয়ে জাস্ট 1 মিনিট।
সবাই একটু পানি খাও আর একটা দীর্ঘ শ্বাস নাও, কারণ এই অঙ্কটা বুঝতে লাগবে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। একটু একটু ক্যালকুলেশন আছে আর চুরাই বুদ্ধি আছে, চুরাই বুদ্ধি শিখাই দিব। এই জন্য সবাই একটু পানি টানি খায় নাও, একটু একটা দীর্ঘ শ্বাস নাও। এই অঙ্ক করলে আমরা ক্লাসের শেষের দিকে চলে আসবো, পরে পরে আর বড় কোনো ম্যাথ নাই, পরে ইজি ম্যাথ আছে। এটা হচ্ছে একটু বড় ম্যাথ হবে। ওকে, 1 মিনিট পার হয়ে 1.5 মিনিট হয়ে গেছে, আমরা শুরু করি। ওকে, স্টিল নাও আমাদের 20 জনে আছে। হ্যাঁ, 1 মিনিট হয়ে গেছে, চলো। ওকে, বসে বসে ক্লাস করে বলে কোমরটা ব্যথা হয়ে গেছে, আর আমি দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করাচ্ছি। ওকে, দেখো প্রথম, এটা পেঁচাইতেও পারে, পেঁচানোটাও দেখাবো। এক্স কিউব, এটা বা দিয়ে অঙ্ক করবো। হ্যাঁ, এটা বা দেওয়া লাগবে, বা এক পাশ থেকে করি কারণ জায়গা লাগবে। বা এইখানে লসাগু করা যাবে। দেখো, লসাগু করলে এক্স কিউব, এক্স কিউব এটার নিচে আছে মনে মনে 1, এক্স কিউবকে 1 দিয়ে ভাগ করলে এক্স কিউব, উপরেরটার সাথে গুণ, এক্স কিউব আর এক্স কিউব গুণ করলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস, দাও প্লাস, দিলাম প্লাস। এক্স কিউবকে এক্স কিউব দ্বারা ভাগ করলে 1 উপরের 1 এর সাথে গুণ করলে 1 ইজ ইকুয়াল টু 18√3। বুঝছো কিনা? লসাগু, আই হোপ লসাগু তোমরা পারো। ঠিক আছে, মুশকিলে পড়ি দাদা, আমি এখনো যে স্কুলে পড়ি। ওকে, জায়গা যেহেতু লাগবে একটু ছোট করে লিখলাম, ফাঁকা করলো। এখন দেখো, আর গুণন করো, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু, এই উপরে নিচে গুণ করলে 18√3 এক্স কিউব। প্রত্যেকটা লাইন বুঝতে হবে, প্রত্যেকটা লাইন বুঝতে হবে, কারণ এই অঙ্ক দিয়ে অনেকগুলো অঙ্ক তোমার শিখতে লাগবে। অনেকগুলো অঙ্ক কালকে পড়াবো এই নিয়মে। আজকে যা পড়াইলাম সব নিয়ম আজকে পড়াই দিছি, কালকে জাস্ট ওই নিয়মের উপর প্র্যাকটিস হবে, ধুমধাম প্র্যাকটিস হবে। এটাকে এই পাশে নিয়ে আসো, এক্স টু দি পাওয়ার 6, 18√3 ওই পাশে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস, এবং এটা সাজায় লিখে ফেলছি, একটা লাইন একটু কমাইছি, +1 ওই পাশে ইজ ইকুয়াল টু 0। এই লাইন বুঝছো কিনা? মানে এটা হইতো কি, এক্স টু দি পাওয়ার 6 +1 আর 18√3টা এই পাশে এসে -18√3 শেষে থাকতো, কিন্তু আমি কি করছি, এটাকে মাঝখানে দেয়া +1টাকে শেষে লিখছি, মানে একটা লাইন একটু শর্ট করছি, একটা লাইন একটু শর্ট করছি। ওকে, এখন এটাকে সূত্র ভাঙতে হবে। কোন সূত্র? এই সূত্র, a স্কয়ার প্লাস, যেহেতু মাইনাস আছে তাহলে তো আর প্লাস না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা ভাঙতে হবে। তাহলে প্রথমে এটার উপরে স্কয়ার দিতে হবে, যেহেতু আমার এই সূত্রের মধ্যে দেখো প্রথমে স্কয়ার আছে, তাহলে প্রথমে স্কয়ার দিতে হবে। কার উপরে স্কয়ার দিলে একশো দেওয়ার 6 মিলবো, এক্স কিউবের উপরে স্কয়ার দিলে মাইনাস, পরে সূত্রের 2 দাও, সূত্রের 2 এ কত, ওই যে এটাই তো এ, এই যে এ স্কয়ার লিখছে, তার মানে ব্র্যাকেটের ভিতরে যেটা এটা এ না, এ, তাহলে এক্স কিউব হচ্ছে এ। বুঝতে হবে কিন্তু ঠান্ডা মাথায়, খুবই ঠান্ডা মাথায়। ইনটু, এখন খেয়াল করো, আমি ভাঙা ভাঙা বোঝাচ্ছি, 18√3 এক্স কিউব, এখান থেকে আমরা লিখছি হচ্ছে 2x কিউব, কত লিখছি 2x কিউব, আর কত দিয়ে গুণ করলে এটা 18√3 মিলবে? 2 আছে, 9 দিয়ে গুণ করলে 18 মিলে যাবে, আর √3 দেখো তো, এই দুটা গুণ করলে 2 × 9√3 গুণ করলে 18√3 হয় না? এই জন্য আমি এখানে কি করব, 9√3 বসাবো, 9√3। তাহলে x কিউবটা হচ্ছে a, 9√3টা হচ্ছে b।
তো সূত্রের পরে কি বি স্কোয়ার প্লাস বি, যেহেতু 9√3 লিখছি তাহলে 9√3 হোল স্কোয়ার। এই যে সূত্র হয়ে গেছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমার এই লাইন আর এই লাইন তো মিলতে হবে, সেম মানেই তো থাকতে হবে। ধরো তোমার এখানে আছে 5 + 2 ইজ ইকুয়াল টু 5 + 2 আছে, ধরো 5 + 2। এখন তুমি এই লাইনে ধরো লিখে ফেললা 9, তাহলে 9 লিখলে কি এই লাইনের সাথে মিলছে? মিলেনি, কারণ এই লাইনের মান হচ্ছে 7 আর এখানে লাগছে 9। এখন যদি এখানে একটা -2 দিয়ে দাও তাহলে কিন্তু দুই লাইন মিলে গেল, তাহলে তুমি সমান লিখতে পারবে। তাহলে এখন দেখো এই লাইনের সাথে এই অংশটা মিলছে, এই অংশটা মিলছে, এইখানে 1 আছে কিন্তু এখানে দেখো কত হইছে, 9 এর স্কয়ার দিলে 81 ইনটু √3 এর স্কয়ার দিলে 3, তাহলে 3 একে 3, 3 আরে 24, 243। কত লিখছি? 243, কিন্তু আমার আছে কত এখানে 1। এই যে এখানে আমার ছিল 7, লিখে ফেলছি 9, এজন্য আমি 2 বাদ দিছি। এখানে আছে আমার 1, লিখে ফেলছি 243, এই যে এটা লিখছি মানে কত 243, তাহলে কত বাদ দিতে হবে? 242। 242 যদি আমি বাদ দেই তাহলে কত থাকবে? 1 ইজ ইকুয়াল টু এই পাশে থাকলো 0। ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে। এখন দেখো তাহলে এই অংশটা হইলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্র কি? তাহলে সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার x কিউব মাইনাস 9√3 এটার উপর একটা কি হোল স্কয়ার, আর মাইনাস 242 ওই পাশে গেলে প্লাসের 242। এইটুকু বুঝছো কিনা কমেন্ট করে ফেলো। এইটুকু বুঝছো কিনা কমেন্ট করে ফেলো। এইটুকু যদি না বুঝো তাহলে এইটুকু আবার পড়াবো, কারণ এটা খুবই খুবই কঠিন একটা অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এইটুকু বুঝতে পারছো কিনা বলে ফেলো, তাইলে আমরা পরের অংশ পড়াবো। না হয় এই অংশটা আবার বোঝাবো, না হয় এই অংশটা আবারও বুঝাবো। বলো বুঝতে পারছো কিনা? 20 মিনিট। ওকে, বুঝছি বুঝছি, ওকে গুড। ওকে, পরে দেখো তাহলে আমরা এখন কি করতে পারি। এই যে স্কোয়ার আছে, স্কোয়ারটা ওই পাশে গেলে কি হবে বলো তো? স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে x কিউব মাইনাস 9√3 ইজ ইকুয়াল টু এই স্কোয়ারটা এই পাশে আসা রুট 242। 242। এখন এইখানে যে সংখ্যাটা আসবে এটাকে পূর্ণবর্গ একটা সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করবো। পূর্ণবর্গ সংখ্যা কি? যেমন 1 এর স্কয়ার করলে 1, 2 এর স্কয়ার করলে 4, 3 এর স্কয়ার করলে 9, 4 এর স্কয়ার করলে 16, 5 এর স্কয়ার করলে 25, 6 কে স্কয়ার করলে 36, 7 কে স্কয়ার করলে 49, 8 কে স্কয়ার করলে 64, 9 কে স্কয়ার করলে 81, 10 কে স্কয়ার করলে 100, 11 কে স্কয়ার করলে 121, 12 কে স্কয়ার করলে 144, 13 কে স্কয়ার করলে 169, 14 কে স্কয়ার করলে 196, 15 কে স্কয়ার করলে 250, 225, 225, 16 কে স্কয়ার করলে 256। এই যে সংখ্যাগুলো লিখলাম এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এগুলা কি সংখ্যা? এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই 242 কে একটা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ভাঙ্গে লিখতে হবে, মানে একটা পূর্ণবর্গ সংখ্যার সাথে গুণ আকারে লিখতে হবে। দেখো তো এই যে 121 আছে, এই 121 এর সাথে যদি 2 গুণ করি, 121 গুণন 2 242 হয় না? 242 হয়, 242 হয়। তাহলে আমি পূর্ণবর্গ একটা সংখ্যার সাথে কি করে লিখবো? গুণ করে লিখবো, গুণ করে লিখবো। তাহলে লেখো ইকুয়াল, বাহ বাহ, এই পাশে যা আছে তা থাকলো x কিউব মাইনাস 9√3 ইজ ইকুয়াল টু 242 কে লেখা যায় √121 গুণ 2, 121 গুণ 2। বুঝছো? ওকে, বাহ, যা আছে তা লিখলাম 9√3 ইজ ইকুয়াল টু 121 কে রুট করলে 11 আর 2 কে রুট করলে √2, তাহলে 11√2। বুঝতে পারছো কিনা? দেখো আরেকবার দেখাই, √121 ইন্টু 2, তাহলে এই রুটটা 121 এর উপরেও আছে আবার 2 এর উপরেও আছে। 121 কে রুট করলে হয় 11, কারণ 11 কে স্কয়ার করলে 121, তাহলে 121 কে স্কয়ার রুট করলে 11 ইন্টু √2, তাহলে 11√2, তাহলে 11√2, 11√2। ওকে, এখন খেয়াল করবা মাইনাস 9√3 ওই পাশে গেলে প্লাস এর 9√3 সাজায় লিখি।
9√3 প্লাস 11√2। √3টা বড় এই জন্য সামনে লিখছি, আর √2টা বড় এই জন্য পিছনে লিখছি। এটা তুমি যেভাবে লেখো কোনো ম্যাটার করে না, ডাজেন্ট ম্যাটার। বুঝছি, পূর্ণবর্গ সংখ্যা, রাইট, পূর্ণবর্গ সংখ্যা। এখন এখন চূড়াই বুদ্ধি, এখন চূড়াই বুদ্ধি। এই লাইন আসার পরে সবসময় চূড়াই বুদ্ধি অ্যাপ্লাই করা লাগবে, নাইলে বাকি অঙ্ক তুমি তোমার পক্ষে, আমি বিশ্বাস করি তোমার পক্ষে কঠিন হয়ে যাবে, খুবই কঠিন হয়ে যাবে। এই লাইন আসার পরে আমার কি চিন্তা করতে হবে? চূড়াই বুদ্ধি চিন্তা করতে হবে। চূড়াই বুদ্ধি কি? চূড়াই বুদ্ধি হচ্ছে এখানে যেটা দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে এটা চূড়াই বুদ্ধি। এখানে যা দেওয়া আছে ওটা হচ্ছে চূড়াই বুদ্ধি। চূড়াই বুদ্ধিটা কিভাবে অ্যাপ্লাই করবা দেখো। দেওয়া আছে √3 √2, x = √3 √2। তার মানে প্রথম অংশটা হচ্ছে a, দ্বিতীয় অংশটা হচ্ছে b। এই দুটাকে a b ধরবা, এই দুটাকে a b ধরবা ধরে এখানে কিউব আছে না, আমার তো x এর মান বের করা লাগবে। ওই যে আগের অঙ্কটাতে দেখো, একটু মনে করায় আসি, একটু প্রথম স্লাইডটাতে মনে করায় আসি। এখানে দেখো, এখানে আমার এক নং অঙ্কটা x এর স্কয়ার ছিল, আমার x এর মান বের করা দরকার ছিল। এই জন্য আমি কি করছিলাম, এই পাশে একটা স্কয়ার আনছিলাম, দেন স্কয়ার স্কয়ার কাটছিলাম। জাস্ট এই টাইপটাই এখানে, এই কথাটাই এখানে কাজে লাগবে, এই জিনিসটাই এখানে। এই পাশে কিউব আছে, তাহলে এই পাশে যদি আমি একটা কিউব আনতে পারি তাহলে কিউবে কিউবে কাটাইতে পারবো। তাহলে কিউব আনার শর্ত কি? কিউব আনার সূত্র তো এটা, কিউব আনার সূত্র এটা দেখো। কিউব আনার সূত্র কোনটা? এই যে a + b হোল কিউব সমান a কিউব + 3a² b + 3ab², অথবা a কিউব b হোল কিউব সমান a কিউব - 3a² b + 3ab²। এই দুইটা সূত্রকে কাজে লাগাইতে হবে, এই দুইটা সূত্রকে আমার কি করতে হবে? কাজে লাগাইতে হবে। তাহলে আসো আমরা কিভাবে কাজে লাগাইতে পারি। তাহলে a হচ্ছে √3, b হচ্ছে √2, বাহ, x³ যেহেতু প্লাস আছে তাহলে আমার সূত্র কি? প্লাসেরটা a কিউব, এই যে দেখো √3 হোল কিউব প্লাস 3a² b, 3 a কত? √3, 3a², b কত? √2, 3a² b হইল। পরে প্লাসের পরে মাইনাস 3ab², a হচ্ছে √3 আর b হচ্ছে √2, 3ab² প্লাস b কিউব, b হচ্ছে √2 প্লাস b কিউব। বুঝাইতে পারছি কিনা? এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো? তাহলে আমি এই চূড়াই বুদ্ধিটা কিভাবে অ্যাপ্লাই করলাম, যে √3 কে ধরছি a আর √2 কে ধরছি b। তাহলে দেখো a কিউব, এই যে √3 a কিউব প্লাস 3a² b মাইনাস 3ab² প্লাস b কিউব। প্রত্যেকটা লাইন কিন্তু জিজ্ঞেস করতে, বুঝতেছো কিনা? ওকে, বাহ, এখন দেখো তো এটা সূত্র হয়ে গেছে না, a কিউব + 3a² b মাইনাস 3ab² প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব। তাহলে কত হইলো? x³ আর এই পাশে হচ্ছে √3 প্লাস √2 হোল কিউব, কিউবে কিউবে কাটা, x = √3 প্লাস √2, x = √3 √2 প্রমাণিত, x = √3 √2, এটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে। বুঝতে পারছো? a কিউব, ও এটা সবই প্লাস হবে, আমি একটা মাইনাস দিয়ে দিছি কেন? এখানে এটা সবই কি হবে? প্লাস হবে, প্লাসের সূত্রের মধ্যে সবগুলাই প্লাস, প্লাস। বুঝছো কিনা? বুঝে থাকলে সবাই আলহামদুলিল্লাহ লিখো। এখন আর পানি বললো না, কঠিন অঙ্ক পড়ছি, আল্লাহর কথা একটু স্মরণ করো, আলহামদুলিল্লাহ বলো, ওকে। এখন x এর মান এটা আসছে, 1/x এর মান বের করা লাগবে না? এটাও তো চাইতে পারে অঙ্কের মধ্যে, দুইটা অঙ্ক কিন্তু এখানে প্রমাণ দুইটা। 1/x এর মান তো আমরা অলরেডি একবার বের করছি, তারপর আমি একবার বের করি, আরেকবার বের করে দিই, বারবার বের করে দিই। তাহলে 1/x অন্য কালে দিই, নাহলে পরে আবার প্যাচ লাগাবা। 1/x
1/x সমান কত হবে? 1/√3 প্লাস √2। এটা অঙ্ক করে কত আসছিল জানি? √3 মাইনাস √2। প্রমাণিত। এই যে √3 √2 প্রমাণিত। সবাই আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমার একটা ছবি তুলে রাখো। সবাই যখন পোস্ট করবা আমার ছবিটা দিয়ে দিও। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহিন ইসলাম, আমি একটু অসুস্থ হচ্ছে, একটু সুস্থ হই। সুস্থ হয়ে আমাকে প্রেশার দিও না। শুরু করবো ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি শুরু করবো। ওকে, এখন আসো নন মেজর দুই একটা অঙ্ক। 100^4 এটা হলে এটা বের করো, খুব ইজি। দেখো, এটা আমরা অলরেডি করছি। এটা স্কোয়ার স্কোয়ার ভাঙা যায়, স্কোয়ার স্কোয়ার ভাঙা যায়। এটা দ্রুত করে ফেলবো, বুঝে ফেলবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 2। বা এটা করো, এটাকে আবার ভাঙা যায়। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, শুধু ব্র্যাকেটের ভিতরটা লিখতেছি, মাইনাস 2ab। আর ওই যে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, আগে এটা ভেঙে ভেঙে বুঝাইছি, হোল স্কোয়ার। আর এই যে মাইনাস টু ইজ ইকুয়াল টু 2। বা x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস টু এটার আবার একটা হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2 এর পাশে গেলে প্লাস 2, তাহলে 2 প্লাস 2। এখন এই স্কোয়ারটা ওই পাশে দিলে √ওভার হয়ে যাবে। x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু, এটাকে যদি এই স্কোয়ারটা এই পাশে দিয়ে দিই তাহলে √4 বড় করে লিখতেছি, ইজ ইকুয়াল টু, ইজি অঙ্ক এটা। এটা কঠিন কিছু না, এটা কঠিন কিছুই না, ইজি, খুবই ইজি অঙ্ক, অত বোঝানোরও কিছু নাই, অলরেডি এই টাইপের অঙ্ক করা হয়েছে। আচ্ছা, পরে মাইনাস 2 এর পাশে গেলে প্লাস 2, x প্লাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এর রুট করলে 2, আর মাইনাস 2 এর পাশে আসলে আবার প্লাস 2। স্কোয়ার আবার ওই পাশে গেলে কি হয়ে যাবে? রুট। স্কোয়ারটা কি হয়ে যাবে? রুট। তাহলে √4 ইজ ইকুয়াল টু 2, প্রমাণিত। ইজ ইকুয়াল টু 2, প্রমাণিত। ওকে, এখন আসলে উৎপাদকের বিশ্লেষণ, এটা করেই, এই টাইপটা করেই, উৎপাদক করেই আমার অঙ্ক শেষ। উৎপাদক করেই অঙ্ক শেষ হবে। আগে দেখি ফোনে চার্জ আছে কিনা। ফোনে 11% চার্জ আছে, যতক্ষণ করা যায়। যদি অফ হয়ে যায় তাহলে বুঝবা যে চার্জ শেষ, এই জন্য অফ হয়ে গেছে। ওকে, দ্রুত করে ফেলি। দেখো, উৎপাদকের বিশ্লেষণ, প্রথমটা আর শেষটা গুণ করবা সব সময় যখন মিডিল ফ্যাক্টর হবে। তাহলে 16 গুণ 9, 9 16 কত? 144। এখন মাঝখানের অংশটাকে এমন ভাবে ভাঙবা যাতে গুণ করলে 144 মিলে, আর যোগ অথবা বিয়োগ করলে 24 মিলে। মাঝখানের যে অংশটা আছে এটাকে বলা মিডিল ফ্যাক্টর। মিডিল ফ্যাক্টর করার সময় তুমি প্রথমটা শেষটা সেম ভাবে লিখবা। 9x স্কয়ার আছে না, আর শেষে লাস্টে 16 আছে, এই দুটাকে সেম লিখবা। মাঝখানের অংশটা জাস্ট চেঞ্জ হবে। এখন তুমি 144 আর 24 এমন ভাবে ভাঙবা, দুইটা সংখ্যা আনবা যাতে যোগ করলে 24 আর গুণ করলে 144 হয়। যেমন 12 গুণ করলে 144, গুণ করলে 144, আর যোগ করলে 24, দেখছো মিলে গেছে। তাহলে এটা লেখা যাবে প্লাসের 12x প্লাসের 12x ইকুয়াল টু, এখান থেকে যদি তুমি কমন নাও তাহলে কি কমন নেওয়া যায়? 9, 3 আছে, এটার ভিতরেও 3 আছে, তাহলে 3x কমন নেওয়া যায়। 3x কমন নিলে এখানে থাকবে একটা 3x প্লাস এখানে থাকবে একটা 4, 3x প্লাস 4। এখান থেকে আবারও 12 16, তাহলে 4 কমন নেওয়া যায়। 4 কমন নিলে x প্লাস 4, 3x প্লাস 4, কারণ 3 4 12, 3x প্লাস 4। তাহলে দেখো 3x প্লাস 4, 3x প্লাস 4, 3x প্লাস 4, আর ব্র্যাকেটের বাইরে আছে আবার 3x প্লাস 4, দুইটা সেম জিনিস। তাহলে 3x প্লাস 4 হোল স্কয়ার। এই অঙ্কটা এইভাবেও করা যায়, দেখ কিভাবে করা যায়, তাড়াতাড়ি দেখাই দেই। এভাবেও করা যায়। প্রথমটাকে দেখো বর্গ লেখা যায়, 3x হোল স্কয়ার লেখা যায়, প্লাস
পরেরটাকে এরকম লেখা যায় 2 ইন্টু এ বি, এই যে এটা এ 3x ইন্টু বি, 16 কে হোল স্কয়ার লিখলে 4 লেখা যায় প্লাস 4 স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার। দেখছো সহজে মিলে গেল, সহজে মিলে গেল। ওকে, হ্যাঁ সায়েন্স পড়াবো, খুব শীঘ্রই পড়াবো। এটাকে লেখা যায় a স্কয়ার বাই 3 হোল কিউব মাইনাস b স্কয়ার হোল কিউব। দেখো a কিউব মাইনাস b কিউব, জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবা। a কিউব মাইনাস b কিউব, উৎপাদকের জন্য কোন সূত্রটা বলছিলাম? উৎপাদকের জন্য সূত্র বলছিলাম এই যে a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই সূত্র অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে। তাহলে এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, দ্রুত শেষ করে দেই। এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক পারবা এখন, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করবা। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের মানে লাস্ট ম্যাথ এটাই মানে আমাদের লাস্ট ম্যাথ, খুব বেশি গুরুত্বপূর্ণ এটা। দেখো এটা বুঝো, এটা বুঝো, এটা বুঝো, লাস্ট ম্যাথ আমাদের। এটাকে তুমি এভাবে লিখতে পারবে 2a হোল স্কয়ার প্লাস এটাকে লেখা যায় 1/2a হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস যদি আমি এখানে 2ab লিখে ফেলি, দেখো -2, এটা a 2a ইনটু এটা b 1/2a মাইনাস 2a, ঠিক আছে? -4ab মাইনাস এখান থেকে একটা 2 কমন নাও, 2 কমন নিলে দেখো 4a থেকে 2 কমন নিলে তাকে 2a মাইনাস 1/a থেকে 2 কমন নিছো, 1/a থেকে কি কমন নিছো? 2 কমন নিছো, মানে 2 দ্বারা ভাগ করতেছে। ওই 1/a কে 2 দ্বারা ভাগ, কমন নেওয়া মানে কি ভাগ, ভাগ করলে 1/a ইনটু 2 এর নিচে কিন্তু একটা 1 আসছে, 1 উপরে 2 নিচে, তাহলে 1/2a 1/2a 2 কমন নিলে এখানে কত হয়ে যায়? 1/2a, ঠিক আছে? ওকে, এখন দেখো এইটুকু অংশ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে কি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a মাইনাস 1/2a। দেখো দেখো এখান থেকে আমি 2a মাইনাস 1/2a কমন নিই, এখান থেকে যদি 2a মাইনাস 1/2a কমন নিই, তাহলে এইখানে থাকে একটা 2a মাইনাস 1/2a, আর এখানে থাকে শুধু -2, কারণ এটা কমন নিলে তো এটা থাকবে না। আর এখানে থাকে শুধুমাত্র -2, ঠিক আছে? তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আরেকভাবে আসে, এইভাবে আসে মনে হয় 16 স্কয়ার। দেখো আরেকটা অঙ্ক লিখে দিই এটার সাথে সাথে, মুখস্থর 16 স্কয়ার এইভাবে আসে। দেখো 16 স্কয়ার প্লাস 1/16 স্কয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/8 মাইনাস 1/, এখান থেকে যদি আমি 4 কমন নেই তাহলে 4a ডিভাইডেড -1/a মাইনাস 1/a। এটা এই অঙ্কটা সেম নিয়ম, এটা হোমওয়ার্ক, সেম নিয়ম। ওকে, পানি এইটা দেখো বাক্সের উপপাদ্য। যাও এই অঙ্ক কালকে করাবো, তোমার না করাই দিব, দেখি তো মোবাইলে কত পার্সেন্ট আছে, 10%-এর মতো থাকলে করাবো। ওরে মোবাইল অফ হয়ে যাবে। আচ্ছা ক্লাসটা ভালোই শেষ করি। বাক্সের উপপাদ্য যদি পারো, এটা 1 বসাইলে x এর জায়গায় 1 বসাইলে হচ্ছে এই রাশিটার মান 0 হবে, এই রাশিটার মান 0 হবে, তাহলে এরকম লিখবা x - 1 সরি a - 1 এরকম তিনটা লিখবা। লিখার পরে এখানে x তো x - 1 x - 1 x - 1 এরকম তিনটা লিখবা, এরপরে এই লাইনটা ফিল আপ করবা, এই লাইনটা করবা। যদি না পারো কালকে করাই দিব, আর যদি পারো তাহলে হোমওয়ার্ক, এই হচ্ছে আজকের ক্লাস। মোবাইলটা অফ হওয়ার আগে ক্লাসটা থেকে বিদায় নিই, ঠিক আছে?
আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।